আল্লাহ যখন বলছেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন তখন সেটা হয়ে যায়। মানুষ যখন বলে তখন সেটা হয় না। মানুষ যখন কথা বলে তখন শব্দ হয়, রাইট? আল্লাহ যখন বলেন তখন নতুন বাস্তবতা তৈরি হয়। তাদের ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যদি একটা পুরুষকে নারী বলি সে মনে হয় নারী হয়ে গেল। মানে আমি বললাম সেটা হয়ে গেল। এটা তো আসলে তাদের মানুষের ক্ষমতা নাই এটা করার। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্ষমতা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে বনি আদম হলো আল্লাহর একটা সম্মানিত সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে মর্যাদা দান করছি এবং আমাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে দুনিয়ার অনেক কিছুর উপরে, পৃথিবীর অন্যান্য প্রাণীর উপরে এবং দায়িত্ব দেওয়া হয়েছে। এলজিবিটি মুভমেন্ট বা এই টাইপের যারা আছে এদের কাজটাই হলো যে তারা কামনা বাসনাটাকে পরিচয় বানায় ফেলে। ওয়ার্ল্ড ভিউর ক্ষেত্রে বেসিক্যালি মৌলিক অনেকগুলো প্রশ্নের দিকে তাকানো যায়। রিয়ালিটি কি বা বাস্তবতা কি, এক্সিস্টেন্স কি, জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, মানুষ কে আসলে, মানুষ কোত্থেকে আসছে, মানুষ জিনিসটাই আসলে কি, এবং জীবনের পারপাসটা আসলে কি, মৃত্যু কি, মৃত্যুর পরে কিছু আছে কিনা, এথিক্স কি। দুইটা ওয়ার্ল্ড ভিউ যদি মুখোমুখি দাঁড়ায় একটা কনফ্লিক্টিং পজিশনে থাকে সেটা হচ্ছে ইসলাম এবং সেকুলার লিবারালিজম। লিবারালিজমে মানবাধিকার যে আইডিয়াটা এটা ডেভেলপ করার পেছনে জন লকের মতো ফিলোসফারদের অনেক বড় ভূমিকা আছে। তার বক্তব্য ছিল যে অধিকার হয় দুই ধরনের, একটা হলো লিগ্যাল রাইটস, একটা হলো ন্যাচারাল রাইটস। এবং জন লক এটা নিজে বানায় নাই, এটা সে নিচে মিডিভাল ক্রিশ্চিয়ানিটি থেকে। কিন্তু সমস্যা হলো আধুনিক পশ্চিম এই জিনিসটা গ্রহণ করছে কিন্তু তারা তো স্রষ্টাকে স্বীকার করে না। So, এটা বেসিক্যালি এমন হয়ে গেছে যে মানে তারা গাছ নিচে শেকড় নেয় না। কেন আমার মধ্যে খচখচানি কাজ করতেছে, না এটা তো ইসলামের কেন নাই থাকার কথা ছিল, কেন এলজিবিটি কিউ রাইট থাকবে না, ওরাও কি মানুষ না? আমরা জানি যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার যে গোষ্ঠীটা আছে তারা মূলত আসলে ফর্মার গে আর ফর্মার লেসবিয়ান। তাদের দাবির মূল ভিত্তি হচ্ছে আমরা অধিকার চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা ইকুয়ালিটি It's চাই। not a question about rights at all. মানে শুরু থেকে এটা রাইটস এর কোনো প্রশ্নই না। এটার প্রশ্নটা হলো আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, যা খুশি আমরা তা করব। কিন্তু না, আমাদের যেই ডেফিনিশন ইজ আবদ, আবদ মানে যে তুমি যা খুশি তা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে যখন আত্মহত্যার কথা বললেন যে তোমরা সুইসাইড করো না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, কি বললেন আল্লাহ? যে তোমরা তোমাদের নিজেদেরকে আত্মহত্যা করো না, কারণ কি? ইন্নাহু কানা বিকুম রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে খুবই মার্সিফুল। তার মানে আল্লাহ আমাদের ভালো চান। একটা জার্মান জুরিস্ট কার্ল হাইনরাইখ উলরিক্স, সে বেসিক্যালি, এবং তার ফ্রেমওয়ার্কটাই পরবর্তীতে গ্রহণ করা হয়েছে। অ্যান্ড দ্য সেম উইথ ট্রান্সজেন্ডার যে বিষয়, যেহেতু আমি এটা সরাই দিছি এখন, তাহলে এখন সবকিছুর মাপকাঠি হলো মানুষ, সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই। তা আমরা যখন আজকে রাইটস এর কথা বলি, বলা হয় ইউনিভার্সাল হিউম্যান রাইটস, সর্বজনীন মানবাধিকার, কিন্তু রাইটস এর আলোচনায় কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে মানুষ জিনিসটা আসলে কি, তার পরিচয়টা কি, তার উৎস কি, সে কোত্থেকে আসতেছে, আর অধিকার জিনিসটাও বাকি, এবং অধিকারটাও বা কোত্থেকে আসতেছে, এবং এটা কে ঠিক করে দিল যে প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে অবিচ্ছেদ্য কিছু অধিকার আছে, রাইট? এগুলো কেউ সরাইতে পারবে না। এটা অনেক বড় একটা ক্লেম আসলে। এটা কোনোভাবে ইসলামে লিগালাইজ করার কোনো অপশন আছে? বর্তমানে যত ফতোয়া আছে, যত আলোচনা আছে, সবার জায়গা থেকে এই জিনিসটা ক্লিয়ার, এবং ফতোয়া তো পরের কথা, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এই অবস্থানগুলো ক্লিয়ার। সুন্নাহ থেকে স্পষ্টভাবে এই ব্যাপারগুলো নিয়ে একদম বলা, মানে যেই লোকটা, যে একটা আপাদমস্ত পুরুষ, তাকে বিয়ে করতে কে মানা করছে, তাকে পড়াশোনা করতে কে মানা করছে, তাকে কেউ কোনোদিন তো বাধা দেয় নাই। সে যখন শাড়ি পরে আমার মেয়ের ক্লাসরুমে ঢুকে যেতে চাচ্ছে, তখনই তো সমস্যাটা আসতেছে। অলওয়েজ আমাদের যেটা উচিত সেটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করো। কারণ যদি ওই ফার্স্ট লেয়ারে আমরা বাদ দিয়ে যদি অনেক নিচের লেয়ারে চলে যায়, তাহলে ছোটোখাটো ব্যাটেলেই আমরা এনার্জিটা নষ্ট করব। একটা টাইমে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রস্তাব নিয়েছিলেন। সেই টাইমে মুসলমানরা মাইনরিটি ছিল, খুবই উইক ছিল। প্রস্তাবটা ছিল যে হে নবী, আপনি আমাদের লাত, ওজ্জা এবং এইসব দেবতাদের 1 বছর ইবাদত করেন, আর নেক্সট ইয়ারে আমরা হচ্ছে আপনার আল্লাহর ইবাদত করব। তো আমরা একটা মিলেমিশে একটা সুন্দর একটা সলিউশনে আসবো। কিন্তু যদিও ইসলাম তখন উইক ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফান্ডামেন্টাল ইস্যুটাতে আর ছাড় দেননি। বললেন যে লা আবুদু মা তা'বুদুন, হতে পারে না। এবং সূরাটা এন্ড হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের একটা দিন আছে, আমাদের একটা দিন আছে। ওই জন্য আমাদের মনে হয় খুব ফান্ডামেন্টাল জিনিসে আমাদের আলোচনা করতে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হিউম্যান বিইং। যেই দিন মডার্নিজমরা ডিক্লেয়ার দিয়েছে নিটশে যে গড ইজ ডেড, নেক্সট ডেতে হিউম্যান ইজ ডেড অ্যাজ ওয়েল। তাওহীদ এবং রিসালা, যেটা একদম মানে ফান্ডামেন্টাল ইসলামের ওয়ার্ল্ড ভিউ, এই দুটো জিনিসকেই আসলে আধুনিকতা স্বীকার করে না। শুধুমাত্র লেসবিয়ান, বাইসেক্সুয়াল এর মধ্যে সীমাবদ্ধ না, যারা আদার সেক্সুয়াল ওরিয়েন্টেশনস, রাইট? যারা এই তত্ত্বগুলো বানাইছে তাদের কথা থেকে এটা প্রমাণিত। অ্যালফ্রেড কিনজি, জন মানি। আজকের ডিসকাশনের উদ্দেশ্য থাকবে ফাউন্ডেশনটা বোঝা, মৌলিক ভিত্তিগত পার্থক্যটা বোঝা, যে কেন ইসলাম এবং ইসলাম যেটা না তার মধ্যে পার্থক্য হয়, এবং হাউ ক্যান উই নেভিগেট বিটুইন দিস টু। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের চিন্তাধারা এবং
পেজের পক্ষ থেকে আমি ডক্টর আব্দুল বাকি শরফ আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পডকাস্টে। এটা আমাদের 3য় নম্বর পডকাস্ট। থ্যাংক ইউ আপনাদের সবাইকে জয়েন করার জন্য। আমাদের এই যারা অলরেডি এই পেজটা ফলো করেছেন আগে থেকে, এই কোরআনিক থটস ইন বাংলা, আমাদের যে মেন উদ্দেশ্য এটা বোঝাতে গেলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা কোট আপনাদেরকে বলি। সেখানে উনি খুব একটা ফেমাস কোটে বলছেন যে যে ইউনকাদু ওরাল ইসলাম অরওয়াতুন অরওয়া, মানে ইসলামটাকে পুরা উনি ভিজুয়ালাইজ করছেন একটা বড়, মনে করেন একটা সুন্দর সেলাই করা একটা জামার মতন বা একটা ফ্যাব্রিক। তো উনি বলছেন যে এই এই ইসলামের এই বন্ধনটা ভেঙে যাবে, একটার পর একটা ভাঙতে থাকবে। কোন সময়? ইদা নাশা ফিল ইসলাম ইমাল্লা ইয়ারিফুল জাহিলিয়া, মানে যদি এরকম একটা টাইম হয় যে ইসলামে যারা জন্মগ্রহণ করছে এরা জাহিলিয়া সম্বন্ধে কিছুই জানছে না, আশেপাশে জাহিলিয়াতরা যে ইসলামকে ধ্বংস করছে এইটার কোনো তার খেয়ালই নাই, এরকম হলে ইসলামটাও ধ্বংস হয়ে যাবে। কাজে আসলে আমাদের এই অবজেক্টিভ এই পডকাস্টে, এবং আমি মনে করি এরকম টাইম আমাদের সবাদের অবজেক্টিভ এরকম হওয়া উচিত যে আমরা যেন খুব সচেতন হই, খুব ওয়েল অ্যাওয়ার্ড আমরা থাকি যে হোয়াট ইজ দ্য জাহিলি, আমাদের ভিতরে কীভাবে তারা ইন্ট্রোডিউস করছে। অনেক সময় পানির সুন্দর শরবতের মধ্যে তারা বিষ ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু আমরা ওটা পান করছি এবং মারহাবা বলছি, কিছুই জানছি না, তাই না? এটাই হচ্ছে সবচেয়ে সর্বনাশ হবে, যেমন ওমর বিন খাত্তাব বলেছিলেন। আরেকটা হাদিস বলি, এটা বুখারী শরীফের হাদিস, 3606 নম্বর হাদিস। সেখানে একজন সাহাবী খুবই ওয়েল নোন, হুযায়ফা ইবনুল ইয়ামান। হুযায়ফা ইবনুল ইয়ামানের স্পেশালাইজেশন ছিল জাহিলিয়াত জানা সম্পর্কে। তো উনি এই বুখারী শরীফের একটা হাদিসে বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। ন্যাচারালি সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভালোর কাজের কথা আস করতো, যে কি করলে আমি জান্নাতে যাব, কোনটা ভালো কাজ, এইভাবে বিভিন্ন ইয়াসআলুনা আনিল খায়র, খায়র সম্বন্ধে আস করতো। ওয়া কুনতু আসআলুহু আনিশ শার মাখাফাতা আন ইউদরিকানি, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টাটা করতাম, ওনাকে সবসময় এই জাহিলিয়া সম্পর্কে আজ করতাম। শার, কীভাবে আমাদের ক্ষতি হতে পারে, আচ্ছা শত্রুরা কীভাবে আমাদের ভিতরে ঢুকতে পারে, এই শার সম্বন্ধে। কী কারণে? মাখাফাতা আন ইউদরিকানি, আমার এই ভয় ছিল যে হয়তো আমাকে শারটা অ্যাটাক করবে। এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হুযায়ফা ইবনে ইয়ামান এই কথাটা বলে থাকেন, তাহলে আমরা এখন যেখানে বলা যেতে পারে যে ইসলামের শত্রুরা বিভিন্ন ইস্ট থেকে ওয়েস্ট থেকে সবখান থেকে তারা আমাদেরকে মানে পুরোপুরিভাবে অ্যাটাক করেছে। কাজে আমাদের টাইমে আমাদের সবাইদেরই আমার মনে হয় এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর এই রোলটা নেওয়ার কথা। কাজেই এইটাই আমাদের অবজেক্টিভ যে আমরা অ্যাজ এ মুসলিম যুবক, নারী, পুরুষ, যেই যেরকম স্তরে আছে, আমরা যেন সচেতন হই। এবং এটাতে আমি মনে করি সবচেয়ে বেস্ট ম্যাটেরিয়াল হচ্ছে কোরআন, অ্যান্ড হেন্স আমাদের এই কোরআনিক থটস ইন বাংলার মেন এই থিম। কোরআনের দু একটা আয়াত বলে একটি মক্কি সূরা, এবং মক্কি সূরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি দাওয়াত দিচ্ছেন আশেপাশে শারটাই বেশি বা জাহিলিয়াতটাই বেশি, সেই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর আয়াত বলছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত ওয়ালিতাসতাবিনা সাবিলুল মুজরিমিন। আমি এইভাবে কোরআনে আমার এই নিদর্শনগুলা, আয়াতগুলা, ম্যাটেরিয়ালগুলা সংক্ষেপে বলি না, বলছেন নুফাসসিল। এবং নুফাসসিল মানে আমি এটাকে বিশ্লেষণ করে দিই, বিস্তারিতভাবে কোরআন আলোচনা করে এই শাররের এলিমেন্টসগুলা, জাহিলিয়াতের এলিমেন্টসগুলা। কী কারণে? লিতাসতাবিনা সাবিলুল মুজরিমিন, যাতে মুজরিমিন যারা হচ্ছে আপনার অপরাধিকারী, যারা মুজরিম, যারা ক্রিমিনাল, তাদের সাবিল মানে কি, তাদের রাস্তাটা যেন ক্লিয়ার হয়ে যায়। তার মানে কি? তার মানে কোরআন পড়লে কিন্তু ফর শিওর, নো ম্যাটার আপনি বলবেন যে কোরআন 1400 বছর আগে, নো, ইভেন এখন ফিউচার, সব সময় কোরআনের এই ক্যারেক্টারটা থাকবেই। সেই ক্যারেক্টারটার নাম কি? তাসতাবিনা সাবিলুল মুজরিমিন। মুজরিমিনদের রোয়ে এবং রাস্তাটা কোরআন ক্লিয়ার করে দিবেই, এটা কোরআনের একটা প্রমিস। এবং এই প্রমিসটা আরও ভালো যদি জানতে চাই তাহলে আমরা সূরা তাহাতে যেতে পারি। সূরা তাহার 123 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের ফার্স্ট ক্রিয়েশনের দিকে নিয়ে গেলেন, আদম এবং জান্নাতে কি হয়েছিল এবং ইবলিস কিভাবে তাকে এইভাবে প্রতারণা করলো এবং ওয়াসওয়াসা দিল, সেখানে সেই স্টোরিটার শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহবিতা মিনহা জামিআন, হে আদম এবং হাওয়া, এবং তোমরা সবাই দুনিয়াতে চলে যাও, এবং ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান ইত্তাবাআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কিন্তু জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের সাথে ম্যাটেরিয়াল দিয়েছেন যেটার নাম দিয়েছেন হুদা, গাইডেন্স, এবং কোরআন হচ্ছে এটার অন্যতম। যারা এটাকে ফলো করবে, এই যে এখানে আয়াতটা শুনুন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে কখনো
দালালাতেও হবে না এবং শাকাও হবে না। মানেটা কি? মানে পথভ্রষ্টতা হবে না, সে অন্ধকারের মতন হোঁচট খেয়ে ডানে বাঁয়ে পড়ে যাবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে কোনো কষ্টও পাবে না। এই ওয়ার্ডটা ইয়াশকা সূরা তাহার 123-এ যদি থাকে, আবার সূরা তাহাটা শুরু হয়েছে, মানে বলতে পারেন সূরা তাহা শুরু হয়েছে এবং এন্ডও হয়েছে। সূরা তাহা আমরা কিভাবে পড়ি? তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আমি আপনাকে এই কোরআনটা নাজিল করিনি এই কারণে যে আপনি কষ্ট পাবেন। নো, নেভার। কোরআনটা আমাদের শান্তির উৎস, নট কষ্টর উৎস। এটা আমাদের গর্বের একটা বই। ওই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তফসিরে 123 নম্বর আয়াতের তফসিরে খুব সুন্দর একটা কথা বলেছেন। কথা বললেন যে দামিন আল্লাহু লিমান কারা আল কোরআন, আল্লাহ দামান করে দিচ্ছে। দামান মানে হচ্ছে গ্যারান্টি দিচ্ছেন যে কোরআন পড়ে এবং আমিলা বিমা ফি, এটাও একটা কঠিন কন্ডিশন, যে এটা অনুযায়ী কাজ করে, লা ইয়াদিল্লু ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরা, সে দুনিয়াতেও দালালাতে পড়বে না, মানে পথভ্রষ্ট হবে না, এবং আখিরাতেও সে কষ্ট পাবে না, মানে জাহান্নামে যাবে না। ওজন্য উইন উইন সিচুয়েশন। আমরা যদি কোরআন ফলো করি, এনি টাইপ অফ আইডিওলজি, এনি টাইপ অফ অ্যাটাক, পশ্চিমা থেকে, ইস্ট থেকে, ওয়েস্ট থেকে, যেই সব জায়গা থেকে আসুক না কেন, কোরআন এটা গ্যারান্টি দিচ্ছে। ইবনে আব্বাসও এটাই বুঝেছেন এই আয়াতটা থেকে, যে সে কখনো পথভ্রষ্ট হবে না। কাজে আসলে এটা খুবই স্যাড হলেও এটা সত্যি যে আমরা কোরআনকে সেরকম ডিউ রেসপেক্ট করি না। কিন্তু আমার মনে হয় ইট ইজ অ্যাবাউট টাইম আমরা যারা আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ইসলামের ভালোবাসা আছে, এবং আমাদের এই দ্য ফ্যাক্ট যে আপনারা সবাই এখানে জয়েন করেছেন, যে আমরা জানতে চাই কিভাবে আমাদের শত্রুরা রাইট থেকে লেফট থেকে আমাদের ভিতরে এসে ডিসগাইজ ভাবে কিছু কিছু জিনিস হয়তো অবভিয়াস, আবার অনেক কিছু আছে যেগুলো অবভিয়াস না, ওই জন্য ওগুলা জানাতে হবে। এটাই কোরআনেরই আমাদের মেসেজ, কোরআনেরই অবজেক্টিভ, যেটা তাসতাবিনা সাবিলুল মুজরিমিন, যে তাদের এই ওয়েটা যেন আমরা জানতে পারি। লাস্ট একটা কথা বলে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা মুভ করছি আমাদের কো হোস্ট এবং গেস্টের দিকে। ইমাম মালিক ইবনে আনাস, উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে লান ইউসলিহা আখিরা হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ টাইমগুলো, এখন আমরা যদি মনে করেন শেষ টাইম বা ফিউচার টাইমে, তারা কখনো সংস্কার করতে পারবে না, তারা কখনো রিফর্ম করতে পারবে না, তারা কখনো হ্যাপিনেস পাবে না, তারা কখনো এগুলো সবই বলতে পারেন সালাহ আনতে পারবে না, এক্সেপ্ট যেই ম্যাটেরিয়াল বা যেই মেথোডোলজি বা যেই ওয়েতে ফার্স্ট জেনারেশনরা সালাহ পেয়েছিল, মানে যে ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতটাকে সামনে নিয়ে অগ্রসর হয়েছিলেন, সাহাবীরা যে ওয়েতে করেছিল, তাবিঈনরা যে ওয়েতে করেছিলেন, সেই ওয়েটা না করলে আখের উম্মতটাও ওই অন্য কোনো মেথোডোলজি পাবে না। কাজে আমাদের সলিউশন ইজ ইন দ্য কোরআন, সলিউশন ইন এই সেম ওয়েটা, নট ইন যে আমরা ফলো করি ইস্টকে অথবা ওয়েস্টকে। কাজে আসুন আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আজকের আমরা খুবই লাকি যে আজকে আমরা এই পডকাস্টে এই টপিক নিয়ে আলোচনা করার আমি মনে করি সবচেয়ে বেস্ট আলহামদুলিল্লাহ রিসোর্স পেয়েছি। তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনাদের টাইম দেওয়ার জন্য। আমাদের মাঝে আছে আসিফ আদনান ভাই, আশা করি আপনারা সবাই ওনাকে চিনেন। উনি আলহামদুলিল্লাহ এই সব টপিকে বই লিখেছেন এবং এটার উপরে ইভেন পিএইচডি করছেন এরকম টপিকের উপরে, এবং ওনার খুব রিসেন্ট বই অবক্ষয় কাল, ইনশাআল্লাহ থ্রু আউট দ্য ডিসকাশন ওটা নিয়েও উনি আলোচনা করবেন এবং হয়তো এটা নিয়ে আর একটু আমাদেরকে জানাবেন এটা সম্পর্কে। সো থ্যাংক ইউ আসিফ আদনান ভাইকে জয়েন করার জন্য। প্লাস আমার সাথে এখানে কো হোস্ট হিসাবে জিম তানভীর ভাই এসেছেন ফর দ্য সেকেন্ড টাইম। আর আগেরবারও আমরা ওনার সাথে পডকাস্ট করেছিলাম এবং আশা করি আপনারা সবাই এখান থেকে বেনিফিট পেয়েছিলেন। তো উনিও আছেন আমাদের মাঝে। ওনাদেরকে আমি এখনই হ্যান্ড ওভার করছি মাইক, কিন্তু তার আগে আমার সাথে অফকোর্স জাহিদুল হক আছেন ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আলহামদুলিল্লাহ এই পডকাস্টের অ্যারেঞ্জমেন্টে উনি আছেন এবং ওনাকে আমি হ্যান্ড ওভার করছি জাস্ট ফর ফিউ অ্যানাউন্সমেন্ট, তারপরে আমরা আস্তে আস্তে চলে যাব ইনশাআল্লাহ জিম তানভীর ভাইয়ের কাছে। জাহিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি আসলে কয়েকটা অ্যানাউন্সমেন্ট দিব। তার মধ্যে একটা হচ্ছে, আপনারা যারা দেখতেছেন এই লাইভটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা লাইভ হয়ে যাচ্ছে, কারণ আলোচনার যে বিষয়বস্তু এটা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে কাইন্ডলি যদি আপনারা এই লাইভটা শেয়ার করতেন, তাহলে দেখা গেল আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও এই লাইভটা সম্পর্কে জানতে পারতো এবং জয়েন করতে পারতো। এটা হচ্ছে একটা ব্যাপার। আর সেকেন্ডলি, আপনাদের যদি এই লাইভ সম্পর্কিত যে টপিকে কথা বলা হবে এখানে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা নির্দ্বিধায় কোশ্চেন করবেন। এই কোশ্চেনগুলোর অ্যান্সার লাস্টে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আর যেটা বলছিলাম যে আসলে টপিকটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এই যে এখানে
একটা ব্যাপার আছে, দৃষ্টিভঙ্গি, ইংলিশে বলে প্যারাডাইম, প্যারাডাইম শিফটের একটা কথা আছে। দি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল যারা পড়ছে এই বইটা, এখানে প্যারাডাইমের একটা সংজ্ঞা দিছে, প্যারাডাইম শিফটের, যে একটা টিন এজ একটা ছেলে রাস্তায় দেখা গেল একটা পার্কে বসে সে বেশ পাগলামি করতেছে এবং রাস্তার লোকজন দেখে বলতেছে যে এ কি করতেছে, এরকম পাগলামি কেন করতেছে। পরে তার ফাদার পাশে ছিল, সে বলতেছে একটু আগেই তার মা মারা গেছে। তো তারপরে এটা বলার পরেই আসলে যারা লোকজন তাকে পাগল বলছিল তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে তার উপরে, এর আগে যে দৃষ্টিভঙ্গিটা করছিল। তো এটা হচ্ছে একটা প্যারাডাইম শিফট হইলো। তো আজকের টপিকটা কাইন্ড অফ এই প্যারাডাইম শিফট, এই দৃষ্টিভঙ্গি এই রিলেটেড হবে। এই কারণে আমি বলবো যে আপনারা ফোকাস রাখেন আর কি, ফোকাস রেখে পুরো পডকাস্টটা শুনেন, ইনশাল্লাহ উপকার হবে। তো এইটাই আর কি আমার অ্যানাউন্সমেন্ট। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় উইদাউট ফার্দার অ্যাডু আমরা অনেক টাইম নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ বাই দিস টাইম সবাই জয়েন করেছেন। সো নাও ওভার টু ইউ জিম তানভীর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আমাদের আজকের টপিক ছিল যে ক্ল্যাশ অফ ওয়ার্ল্ড ভিউজ। ওয়ার্ল্ড ভিউ আসলে কি, এটা আমরা প্রত্যেকে আমরা কম বেশি ওয়ার্ল্ড ভিউ বিষয়টাকে ধারণ করি, কিন্তু খুব সচেতনভাবে প্রত্যেকটা বিষয়কে আমরা আসলে বুঝি না বা জানি না, কিন্তু আমরা ওয়ার্ল্ড ভিউকে ইউজ করে আসলে ভালো মন্দ, ঠিক ব্যাঠিক কিংবা জীবনের অনেক বড় বড় কোশ্চেনগুলোকে আমরা এই ওয়ার্ল্ড ভিউ দিয়ে আসলে বিচার করি। আজকে আমরা যদি দেখি ওয়ার্ল্ডে যে দুইটা ওয়ার্ল্ড ভিউ যদি মুখোমুখি দাঁড়ায় একটা কনফ্লিক্টিং পজিশনে থাকে, সেটা হচ্ছে ইসলাম এবং সেকুলার লিবারালিজম। তো এই দুটার ক্ল্যাশ নিয়ে আজকে আমরা বোঝার চেষ্টা করবো, পার্টিকুলারলি ইন দ্য লাইট অফ LGBTQ। এখন হচ্ছে জুন মাস, প্রাইড মান্থ। আমরা সবাই না জানলেও জেনে রাখা ভালো বাই নাও যে LGBTQ রাইটস যেই অর্গানাইজেশন বা যারা আছে তারা জুন মাসকে তাদের অধিকার আদায়ের একটা সেলিব্রেশনের একটা বলা যেতে পারে একটা উপলক্ষ বা একটা ভেহিকেল হিসেবে ইউজ করে এই মাসটাকে। তারা এই মাসে তাদের অ্যাক্টিভিজম একটু বেশি চোখে পড়ে আমাদের। তো এই কারণে আমরা LGBTQ নিয়ে একটু কথা বলবো বেশি করে, আদার ম্যাটার্স, কারণ ওয়ার্ল্ড ভিউ বিষয়টা আসলে সবকিছুকেই ইনফ্লুয়েন্স করে আমাদের। এটা একটা ফ্রেমওয়ার্কের মতো, একটা চিন্তার ফ্রেমওয়ার্ক। আমরা বাস্তবতাকে বোঝার জন্য, ব্যাখ্যা করার জন্য এই ওয়ার্ল্ড ভিউটাকে আমরা সবসময় ইউজ করি। তো আসিফকে আমি রিকোয়েস্ট করবো এই ব্যাপারে কথা বলার জন্য। তো আমাদের সমস্যাটা আসলে কোথায়, ওয়াই আমরা আসলে ক্ল্যাশ নিয়ে কথা বলছি, ওয়ার্ল্ড ভিউ ক্ল্যাশ। এই ক্ল্যাশটা হচ্ছে এই কারণে মূলত যে আসলে আমরা যারা মুসলিম তারা বড় হয়েছি একটা মুসলিম সোসাইটিতে, ট্রেডিশনাল মুসলিম সোসাইটিতে, ওয়ারেস আমাদের উপরে ইম্পোজ বা সুপার ইম্পোজ করা হয়েছে বা হচ্ছে এখনো খুব অ্যাগ্রেসিভলি, সেটা হচ্ছে সেকুলার লিবারাল ওয়ার্ল্ড ভিউ। এবং অবধারিতভাবে এই দুইটার মধ্যে একটা সংঘাত, একটা দ্বন্দ্ব, একটা বিবাদ, একটা সংশয় তৈরি হচ্ছে আমাদের সবার মধ্যে। এই কারণে আমরা দেখি যে হয়তো আগাগোড়া মুসলিম পরিবারের হয়তো একটা সন্তান, সে ধরলাম হয়তো বাংলাদেশের ঢাকা শহরের কোনো 16 বছরের স্কুল পড়ুয়া একটা মেয়ে, সে হয়তো তার বাবাকে বলতেছে যে আমার ফ্রেন্ড সে দার্জিলিং ঘুরতে চাই। আই মিন এখানে একটা দ্বন্দ্ব আছে, বিকজ বাবা তাকে বলবে না এবং সে বলবে আমার রাইট আছে, হু আর ইউ টু ইনফ্রিঞ্জ মাই রাইট। সো এই যে রাইট ফ্রিডম নিয়ে একটা দ্বন্দ্ব, এটা আমরা শুধুমাত্র LGBTQ আমরা সবকিছু দেখতেছি, রাইট? আমরা দেখি লাইক একটা নারী অধিকারের প্রশ্ন আসলেও এই রাইট, এই ফ্রিডম নিয়ে একটা ক্যাচাল, যেটা আমরা আসলে এখনো সলভ করতে পারতেছি না। এবং এটা শুধু সমস্যা বা এই ক্রাইসিসটা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। হয়তো একটা ওয়াইফ, মডার্ন ওয়াইফ, সে দাবি করতেছে যে আমি কি করবো, আমি চাকরি করবো, ব্যবসা করবো, হোয়াট এভার আমি করবো, এখানে আর কার কোনো রাইট নাই, হাজবেন্ডের কোনো রাইট নাই। আমরা এই জিনিসগুলো আমাদের চারপাশে দেখি। এই যে কনফ্লিক্ট, এই যে বিবাদ, এই যে একটা সমস্যা, এটার মূলটা আমরা বোঝার চেষ্টা করবো ওয়ার্ল্ড ভিউ আলোকে। বিকজ অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলোর সারফেস লেভেলে আলোচনা করলে আসলে আমরা সমাধানে পৌঁছাতে পারবো না। কেন এই রাইটের ডিসকাশনটা আসতেছে, কেন এই ফ্রিডম নিয়ে কলিশন হচ্ছে, কেন আমি এমন একটা রাইট ক্লেম করতেছি বিং এ মুসলিম, যেটা ইসলামে নাই, এবং এটাকে আমি আসলে খুশি হতে পারতেছি না। কেন আমার মধ্যে খচখচানি কাজ করতেছে, না এটা তো ইসলামে কেন নাই থাকার কথা ছিল, কেন LGBTQ রাইট থাকবে না, ওরাও কি মানুষ না, সাচ এন্ড সাচ ম্যাটার। প্রত্যেকটা বিষয়ে আসলে একটা ভিতর থেকে একটা মৌলিক একটা প্রবলেমের এক ধরনের আমরা বলতে পারি সিমটম আমরা আলোচনা করতে, সিমটম নিয়ে। হাউএভার আজকের ডিসকাশনের উদ্দেশ্য থাকবে ফাউন্ডেশনটা বোঝা, মৌলিক ভিত্তিগত পার্থক্যটা বোঝা, যে কেন ইসলাম এবং ইসলাম যেটা না তার মধ্যে পার্থক্য হয়, এবং হাউ ক্যান উই নেভিগেট বিটুইন দিস টু। তো যাই হোক, আমি আসিফকে প্রথমে রিকোয়েস্ট করব এই LGBTQ বিষয়ে এবং এটার সাথে যে আমাদের রাইটস অ্যান্ড ফ্রিডম নিয়ে যে একটা আলোচনা হচ্ছে, যে আমরা এটা যে মূল ভিত্তি LGBTQ আন্দোলনে, যেটা বাংলাদেশও এখন আমরা দেখতেছি যে LGBTQ গোষ্ঠীকে, যদি L এবং G অর্থাৎ লেসবিয়ান বা গে এর কথা সরাসরি বলা হচ্ছে না, যেহেতু বাংলাদেশে এটা
আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু আমরা জানি যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার যে গোষ্ঠীটা আছে তারা মূলত আসলে ফর্মার গে আর ফর্মার লেসবিয়ান, বাট তারা ওই আমব্রেলাটাকে ইউজ করে ট্রান্সজেন্ডার মুভমেন্টের আন্ডারে তারা তাদের নিজেদেরকে সামনে আগায় নেওয়ার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। তো তাদের দাবির মূল ভিত্তি হচ্ছে আমরা অধিকার চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা ইকুয়ালিটি চাই, রাইট? সো এই বিষয়টাকে আমরা অ্যাজ এ মুসলিম কিভাবে বুঝবো? السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, জাযাকাল্লাহু খাইরান আমাকে এখানে ইনভাইট করার জন্য। এইখানে আসলে এলজিবিটি রাইটস এর সাথে হিস্টোরিক্যালি আমরা যদি মুভমেন্টের দিকে তাকাই, তাহলে এটার জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয় দুটো আর্গুমেন্ট বা দুইটা স্ট্র্যাটেজি ইউজ করা হয়। একটা হলো বলা হয় যে আমার স্বাধীনতা আছে বা স্বাধীনতার যুক্তি, আরেকটা হলো বলা হয় আমার রাইট আছে বা আমার অধিকারের যুক্তি। তো এই দুটো জিনিসই আসলে আলটিমেটলি ওয়ার্ল্ড ভিউ বা আকীদার সাথে যুক্ত। ওটাতে একটু পরে ঢুকতেছি, বাট এটা কিভাবে ইউজ করা হয় সেটা বলতেছি। আমরা যদি একদম মানে সহজে একটা জিনিসটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা জিনিসটা ধাপে ধাপে ভেঙে অ্যাপ্রোচ করতে পারি। সো বেসিক্যালি এলজিবিটি রাইটস যে মুভমেন্টটা আছে বা সমকামী যে আন্দোলন বা বিকৃতির যে আন্দোলন আছে, তারা আসলে কি চায়? তারা বেসিক্যালি চায় কিছু কাজ আগে সমাজে অবৈধ ছিল বা অবৈধ আছে, এবং এই কাজগুলোকে সমাজে ইমমরাল বা অনৈতিক হিসেবে দেখা হয়। ঠিক আছে? এখন তারা চায় এইগুলোকে লিগ্যালিটি দিতে, এগুলোকে লিগালাইজ করতে, এগুলোকে বৈধতা দিতে, আইনি বৈধতা দিতে, এবং এগুলোকে মরাল হিসেবে তুলে ধরতে, অর্থাৎ এগুলো নৈতিকভাবে ভালো অথবা নিউট্রাল অ্যাটলিস্ট এভাবে তুলে ধরতে। এটা হলো তাদের আসলে মূল উদ্দেশ্য, এবং এটা প্রমাণিত সত্য। পৃথিবীর যে জায়গাতেই এই আন্দোলন হয়েছে, প্রতিটা জায়গাতে তাদের আন্দোলনের মূল কেন্দ্র হয়ে দাঁড়াইছে যে প্রথমত এই বিকৃত যৌনতার রিলেটেড যে আইনগুলো আছে, আইনের যে ধারা আছে, সেগুলো অ্যাবলিশ করা বা বাদ দেওয়া। এবং তাদের অন্য একটা ফোকাস হয়ে দাঁড়াইছে যে এদের বিভিন্ন আচরণকে আইনিভাবে বৈধতা দেওয়া। ফর এক্সাম্পল সো কল গে ম্যারেজ বা এই টাইপের জিনিসপত্রগুলোকে আইনিভাবে বৈধতা দেওয়া, এবং আইনিভাবে বৈধতা দেওয়ার অর্থই হলো আলটিমেটলি সমাজে সেটা নর্মালাইজেশন। কাজেই যখনই আইনিভাবে এটা বৈধতা দেওয়া হয়, তখনই সেটা আস্তে আস্তে পাঠ্যবইয়ের মধ্যে ঢুকে পড়ে, সেটা আস্তে আস্তে ব্রড কালচারের অংশ হয়ে যায়, এবং সেটা ইনস্টিটিউশনালাইজেশন হয়ে যায়, অর্থাৎ এটা প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এটা হলো বেসিক্যালি তাদের উদ্দেশ্য। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে কিছু নির্দিষ্ট ধরনের আচরণকে তারা লিগালাইজ করতে চাচ্ছে, বৈধ করতে চাচ্ছে, এবং নৈতিক হিসেবে প্রমাণ করতে চাচ্ছে। কিন্তু এই পুরো জিনিসটা তারা যেভাবে করে, বর্তমানে যেভাবে করা হচ্ছে, সেটা হলো অধিকারের ফ্রেমওয়ার্ক দিয়ে তারা পুরো জিনিসটাকে অধিকারের আলাপের মধ্যে ফেলে দেয়। সেটা কিভাবে করে? তারা বলে যে একটা মানুষ কিছু নির্দিষ্ট ধরনের যৌন আচরণ করতেছে, এইটার বেসিসে তারা একটা পরিচয় তৈরি করে যে সমকামী, এটা একটা আলাদা পরিচয়, এটা একটা আলাদা গোষ্ঠী, কমিউনিটি। আচ্ছা, এরপর তারা বলে যে যেহেতু তারা একটা আলাদা গোষ্ঠী, তারা হলো বেসিক্যালি একটা সংখ্যালঘু গোষ্ঠী, তারা একটা মাইনরিটি, তারা সমাজের মধ্যে একটা সংখ্যালঘু গোষ্ঠী, এবং সংখ্যালঘু হিসেবে তারা বৈষম্যের শিকার, তারা শোষণের শিকার, তারা অপারেশনের শিকার, তারা অপ্রেস মাইনরিটি। এবং যেহেতু তারা একটা অপ্রেস মাইনরিটি, তাই যে কাজটা করতে হবে সেটা হলো তাদেরকে অধিকার দিতে হবে, এবং তাদের সুবিধা বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে তাদের কিছু বিশেষ বেনিফিটও দিতে হবে, কিছু বিশেষ সুবিধাও দিতে হবে। ঠিক আছে? সো বেসিক পুরো জিনিসটাই হলো এই ফ্রেমওয়ার্কটা। এবং এই ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে আমেরিকাতে যে সিভিল রাইটস মুভমেন্ট হয়েছিল 1960s এর সময়, বেসিক্যালি বর্ণবাদ বিরোধী যে আন্দোলন। আমেরিকাতে দীর্ঘ সময় ধরে খ্রিস্টানদের উপর খুবই ব্যাপক ধরনের অপারেশন হয়েছে, এবং সমাজের মধ্যে সেগ্রিগেশন ছিল। অর্থাৎ ফর এক্সাম্পল কোনো একটা ক্যাফেটেরিয়াতে সাদারা যেখান থেকে পানি খায় বা হাত ধোয়, সেখানে কৃষ্ণাঙ্গরা যেতে পারে না, বাসে কৃষ্ণাঙ্গদের সিট আলাদা, সাদারা স্কুলে কৃষ্ণাঙ্গরা পড়তে পারবে না, চাকরিতে পারবে না, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের সিস্টেম্যাটিক ডিসক্রিমিনেশন ছিল, বৈষম্য ছিল। সো এইটার বিরুদ্ধে আমেরিকাতে 1960s এর সময় একটা আন্দোলন হয়, সিভিল রাইটস মুভমেন্ট, মার্টিন লুথার কিং এটসেট্রা এটসেট্রা। তো সেই সময় এই ফ্রেমওয়ার্কটা তখন ডেভেলপ করা হয় যে যেহেতু আমেরিকাতে কৃষ্ণাঙ্গরা একটা সুবিধা বঞ্চিত মাইনরিটি, সুবিধা বঞ্চিত গোষ্ঠী এবং সংখ্যালঘু গোষ্ঠী, তারা ঐতিহাসিকভাবে অপারেশন বা শোষণের শিকার, বৈষম্যের শিকার, তাই তাদেরকে কিছু রাইটস এখন দিতে হবে, এবং তাদেরকে কিছু বিশেষ অ্যাডভান্টেজও দিতে হবে। সো এই পুরো জিনিসটা তারা লিফট করতেছে, এবং এটা তারা লিফট করে যেটা করতেছে সেটা হলো সমকামিতার পক্ষে ইউজ করতেছে। আমি একটা এক্সাম্পল দিই যাতে করে এই স্ট্র্যাটেজিটা তারা যে কনসিয়াসলি নিছে এটা বোঝা সহজ হয়। 1980s এর দিকে, 80 দশকের শুরুর দিকে
একবার আমেরিকার যে সমকামী মুভমেন্ট বা এলজিবিটি আন্দোলন, তারা একটা জিনিস চেষ্টা করছিল, সেটা হলো যে এটাকে বৈধতা দেওয়া, এবং এটার জন্য তারা একটা কৌশল নিয়েছিল, সেটা হলো আমেরিকান কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য রাইট টু প্রাইভেসি, মানে বেসিক্যালি মানে মানুষের গোপনীয়তার অধিকার আছে, ঠিক আছে? তো যেমন ফর এক্সাম্পল স্বামী স্ত্রী তার বেডরুমের মধ্যে কি করে না করে সেখানে রাষ্ট্র মাথা ঘামাবে না, ঠিক আছে? এটা লিবারাল ডেমোক্রেসি খুব ফেমাস কথা আর কি। তো এখন এই যুক্তিটা তারা ইউজ করতে চাচ্ছিল, তারা বলতেছিল ঠিক আছে স্বামী স্ত্রী যেরকম তার বেডরুমের মধ্যে যা কিছু করবে এটা রাষ্ট্রের মাথা ঘামানোর দরকার নাই, একইভাবে সমকামীরা ঘরের ভিতরে যাই করুক না কেন সেখানে রাষ্ট্র আসলে হস্তক্ষেপ করতে পারে না। এমন যদি করে তাহলে সেটা হবে সাংবিধানিকভাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে রাইট টু প্রাইভেসি, সেটার লঙ্ঘন, সেটা ভায়োলেশন, রাইট? এবং এটা নিয়ে একটা ফেমাস কোর্ট কেস ছিল, এটা ছিল সম্ভবত বাওয়ার্স ভার্সেস হার্টউইক, একটা বিখ্যাত কোর্ট কেস ছিল। বাট এই যুক্তিটা আলটিমেটলি আমেরিকান সুপ্রিম কোর্ট গ্রহণ করে নাই, তারা বলছে যে না এটা হবে না, এটা ডিফারেন্ট। তো এই পর্যায়ে এসে আমেরিকান এলজিবিটি অ্যাক্টিভিস্টরা তারা যেটা করছে, তারা একটা নতুন কৌশল নিছে বা নতুন স্ট্র্যাটেজি নিছে, এবং সেটাই হলো কারেন্ট স্ট্র্যাটেজি যেটা আমরা বর্তমানে বাংলাদেশেও দেখতেছি, এবং বুঝে না বুঝে বিভিন্ন মানুষ যেটাকে হয়তো বা সাপোর্ট দিচ্ছে। তারা এরপর যে কৌশলটা নিচ্ছে সেটা হলো বেসিক্যালি এই মাইনরিটি রাইটস টাইপের একটা কৌশল, এবং আমেরিকান কনস্টিটিউশনে একটা প্রভিশন আছে বেসিক্যালি যে কোনো জনগোষ্ঠী যদি এমন কোনো বৈশিষ্ট্যের কারণে বৈষম্যের শিকার হয় যেটা অপরিবর্তনীয়, ঠিক আছে, ইমিউটেবল, ঠিক আছে, ফর এক্সাম্পল কেউ কৃষ্ণাঙ্গ, এটা সে তো গায়ের রং চেঞ্জ করতে পারবে না, কেউ একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষ সেটা এটা চেঞ্জ করতে পারবে না, তো এদেরকে বলা হয় সাসপেক্ট ক্লাস, ওই প্রভিশনটার নামটাকে সাসপেক্ট ক্লাস আর কি। সো এরকম যদি কারো কোনো বৈশিষ্ট্য থাকে যেটার কারণে সে বৈষম্যের শিকার হচ্ছে, এবং তার বেসিক্যালি সে ওইটাই মানে বেসিক্যালি বৈষম্যের শিকার হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে সংবিধান বিশেষ কিছু সুরক্ষা দিবে, ঠিক আছে? সো যদি কেউ প্রিজুডিস, ফর এক্সাম্পল আমি সবচেয়ে ভালো এক্সাম্পলটাই বলতেছি, যে কৃষ্ণাঙ্গরা যদি তার গায়ের রঙের কালো হওয়ার কারণে, জাস্ট তার গায়ের চামড়া কালো, এই কারণে কেউ যদি প্রিজুডিসের শিকার হয়, হস্টিলিটির শিকার হয়, স্টিগমার শিকার হয় বা স্টেরিওটাইপিং করা হয়, এবং ঐতিহাসিকভাবে তারা যদি অপারেশনের শিকার হয়, শোষণের শিকার হয়, তাহলে তাদেরকে স্পেশাল প্রোটেকশন দিতে হবে। তো এই বিষয়টাকে বেসিক্যালি তারা ইউজ করছে, তারা বলছে ঠিক আছে কৃষ্ণাঙ্গরা কালো, কিছু মানুষ কৃষ্ণাঙ্গ হয়ে জন্মায়, এই রং তারা পরিবর্তন করতে পারে না, কিছু মানুষ সাদা চামড়া নিয়ে জন্মায়, কিছু মানুষ কালো চামড়া নিয়ে জন্মায়, এটার উপর কারো কোনো হাত নেই। একইভাবে কিছু মানুষ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে, কিছু মানুষ সমলিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে। কৃষ্ণাঙ্গরা একটা আলাদা জনগোষ্ঠী, সমকামীরা একটা আলাদা জনগোষ্ঠী। এরপর তারা বলতেছে কৃষ্ণাঙ্গরা যেমন আমেরিকাতে সংখ্যালঘু, শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত সমাজে কৃষ্ণাঙ্গরা হলো বৈষম্যের শিকার, একইভাবে হেটেরোসেক্সুয়াল সমাজে বা বিষমকামী সমাজে বা অসমকামী নিয়ন্ত্রিত সমাজে, মানে সাধারণ সমাজে, স্বাভাবিক সমাজে সমকামীরা হলো বৈষম্যের শিকার, রাইট? আচ্ছা, তারপর তারা বলতেছে ঠিক যেভাবে কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা কিছু আইনি সুরক্ষা দরকার, কিছু আলাদা অধিকার দরকার, কিছু বিশেষ প্রভিশন দরকার, একই জিনিসটা সমকামীদের জন্য দরকার। একজন কালো মানুষকে তো তুমি চামড়া বদলাইতে বলতে পারবা না, তুমি তো বলতে পারবে না যে না তুমি আফ্রিকান না, তুমি এখন কাকেশিয়ান হয়ে আসো, এটা বলার সুযোগ নেই, রাইট? তেমনি ভাবে একটা সমকামীকেও আসলে এটা বলা যাবে না যে তুমি তোমার আচরণ চেঞ্জ করো। এখন কেউ একটা বাড়িওয়ালা, সে বাড়ি ভাড়া দিবে, এখন একজন মানুষ আসলো যে কালো, তখন সে বলে যে না তোমাকে ভাড়া দিব না, তখন বলবে যে না তুমি এটা করতে পারো না, তুমি এখানে বৈষম্য করতেছো, ডিসক্রিমিনেশন করতেছো। একইভাবে একজন সমকামী বা বর্তমান বাস্তবতায় ট্রান্সজেন্ডার সে আসলো, তখন সে বললো যে না তোমাকে আমি বাড়ি ভাড়া দিব না, তখন বললো সেম, তুমি এখানে বৈষম্য করতেছো। অর্থাৎ পুরো জিনিসটা হলো যে তারা এটাকে ওই সিভিল রাইটস এর মাইনরিটি রাইটস এর ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলে এই জিনিসটা নিয়ে আসছে সামনে। বাট সমস্যা হলো যে এই পুরো বিষয়টা আসলে একটা মানে ইন্টেলেকচুয়াল স্লাইট অফ হ্যান্ড, এটা একটা হাত সাফাই। কারণ সমকামিতা যে বিষয়টা হচ্ছে সেটা হলো এখানে মূল প্রশ্নটা ছিল এই আচরণটা, যেটা একটা এটার নৈতিকতাটা কেমন বা এটার নৈতিক অবস্থানটা কেমন, এটা কি মরল না ইমরল, এটা একটা বড় বিষয়। দ্বিতীয়ত সমাজ, ব্যক্তি সমাজ, রাষ্ট্রের উপর বা সভ্যতার উপর এর রেজাল্ট আসলে কিরকম, অ্যান্ড দেন তারপর ঠিক করা যে এটার ক্ষেত্রে অবস্থানটা কি হবে, রাইট? কিন্তু এই পুরো জায়গাটা থেকে আলোচনা সরাই নিয়ে এটা চলে গেছে যে এটা হলো একটা রাইটস এর আলোচনা। এন্ড এখানে আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হলো যে সমকামিতা যে জন্মগত, এই কথাটা আসলে বাস্তব না, মানে বেসিক্যালি এটা একটা রেটরিক্যাল উইপেন, তারা এটা একটা বুলি হিসেবে ইউজ করছে, বাট কোনোভাবে এটা এখনো পর্যন্ত প্রমাণ করা সম্ভব হয় নাই। এবং প্রমাণ যদি করা সম্ভব হয়ও তাহলেও আসলে জিনিসটা স্ট্যান্ড করে না। কেন করে না? কারণ আমি যে কোনো কিছুকে আসলে এভাবে জাস্টিফাই করতে পারবো, যে কোনো কিছুকে এভাবে জাস্টিফাই করা যায়। আমি কোনো একটা জিনিসকে এক্স ওয়াই জেড জিনিসকে লিগালাইজ করতে চাই, লেটস সে আমি হেরোইন ইউজকে লিগালাইজ করতে চাই, তো আমি এখন বলতে পারি যে কিছু মানুষের মধ্যে ওবিস হওয়ার টেন্ডেন্সি থাকে, রাইট? তাদের মেটাবলিজম একটু হাই, তারা ডিপ্রেশনে পড়লে বেশি খায়, খাওয়া তাদের একটা কোপিং মেকানিজম, হোয়াটএভার, এন্ড এটা তাদের মধ্যে থাকে। সিমিলারলি দেয়ার আর পিপল
যাদের জন্য এই ধরনের থেরাপিউটিক একটা জিনিস হিসেবে কাজ করে, নার্কোটিক্স লাইক হেরোইন, রাইট? সো অ্যান্ড তাদের মধ্যে একটা ইনেট বা প্রাকৃতিক বা বাই বর্ন একটা টেন্ডেন্সি থাকে বা প্রোপেন্সিটি থাকে এই জিনিসপত্রগুলো ইউজ করার, এটার উপর তার কোনো হাত নাই। এবং অবভিয়াসলি তারা এই সমাজে একটা মাইনরিটি। তো সমাজে মাইনরিটি হওয়ার কারণে তারা শোষণের শিকার। কেউ যদি জানে যে আমার বাসা একটা হেরোইনচি ভাড়া নিবে, সে ভাড়া দিতে চায় না। কেউ যদি রাস্তায় দেখে যে একটা হেরোইনচি হাঁটতেছে, সে হয়তো তার ব্যাপারে দু একটা কথা বলে, কমেন্ট করে, রাইট? সো অল অফ দিস থিংস তাকে সমাজ হেরোইনচি বলে, রাইট? গাঞ্জুটি বলে বা এরকম কিছু একটা বলে, ডাইলখোর বলে, বাবাখোর বলে। সো এগুলো সবই ডিসক্রিমিনেশন। সো সে তো অন্য কারো ক্ষতি করতেছে না। যে হেরোইন খাচ্ছে, যে ইয়াবা খাচ্ছে, সে তো অন্য কারো ক্ষতি করতেছে না। সে অ্যাডাল্ট, সে তার ব্যক্তিগত সিদ্ধান্তে কারো জোরাজুরিতে না, অন্য কাউকে জোর করতেছে না, সে তার নিজের মতো করে এটা করতেছে। অ্যান্ড অবভিয়াসলি এটার উপর তার কোনো হাত নাই। এবং বাস্তবে এরকম অনেক রিসার্চ আছে যেখানে দেখা যায় যে কিছু মানুষের মধ্যে আসলে টেন্ডেন্সি থাকে, একটা প্রোপেন্সিটি, ইনেট একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে অ্যাডিকটিভ সাবস্টেন্সের প্রতি। তো সেক্ষেত্রে আমি তখন বলতে পারি যে ঠিক আছে, ওকে ফাইন, এই জিনিসটা তাহলে হ্যাঁ এটা আমার জন্য না, আমি এটা পছন্দ করি না, বাট তাদেরকে এই রাইটটা দেওয়া উচিত। সো বেসিক্যালি যেটা ছিল একটা লিগ্যালিটির কোয়েশ্চেন, একটা জিনিস বৈধতার দেওয়ার প্রশ্ন, যেটা ছিল একটা নৈতিকতার প্রশ্ন, যে এটা আসলে কি নৈতিক কিনা, এই কাজটা রাইট কিনা, এবং দেন এটা ছিল একটা সমাজ, রাষ্ট্র, সভ্যতার উপর প্রভাবের প্রশ্ন, সেটাকে আমি নিয়ে গেলাম একটা অধিকারের প্রশ্ন বানায়। অ্যান্ড দ্য সেম ইউ ক্যান ডু উইথ আদার থিংস। ইনসেস্টের ক্ষেত্রে সেম জিনিস বলা সম্ভব। যদি পারস্পরিক সম্মতির ভিত্তিতে কারো ক্ষতি না করে, প্রিকশন নিয়ে পরিবারের মধ্যে যৌন সম্পর্ক হয়, পিতার সাথে সন্তানের, মাতার সাথে সন্তানের, ভাই বোনের মধ্যে বা ভাই ভাইয়ের মধ্যে, ইনসেস্টের ক্ষেত্রে কারোর তো ক্ষতি হচ্ছে না, হার্ম প্রিন্সিপাল ইজ নট ভায়োলেটেড, সেই ক্ষেত্রে আমি কেন সেখানে বাধা দিতে পারবো? তাদেরও তো অধিকার আছে। কিছু মানুষ এভাবেই ভালোবাসে, এই ভালোবাসার উপর তার কোনো হাত নাই। ইউ ক্যান ডু দ্যাট উইথ বিস্টিয়ালিটি, ইউ ক্যান ইউজ দ্য সেম আর্গুমেন্ট ফর থিংস লাইক নেক্রোফিলিয়া, রাইট? এরকম এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড এই পুরা জিনিসটা এই আসলে বেসিক্যালি বইয়ে অবক্ষয়কালে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই পুরো ফ্রেমওয়ার্কটা বেসিক্যালি তৈরি করছিল একটা জার্মান জুরিস্ট, কার্ল হাইনরাইখ উলরিক্স, সে বেসিক্যালি, এবং তার ফ্রেমওয়ার্কটাই পরবর্তীতে গ্রহণ করা হয়েছে। অ্যান্ড দ্য সেম উইথ ট্রান্সজেন্ডার যে বিষয়টা আছে, যে ট্রান্সজেন্ডার সে বলতেছে কি, সে বলতেছে যে আমি মনে মনে মেয়ে, তার মনে হচ্ছে সে মেয়ে, সেভাবে ফিল করতেছে, আমার পুতুল খেলতে ভালো লাগে, হোয়াটএভার, তার গোলাপি রং ভালো লাগে, অমুক তমুক বিষয়, এটার ভিত্তিতে সে নিজেকে মেয়ে বলতেছে। এবং তার দাবিগুলো কি? তার দাবিগুলো হলো যে সমাজের তাকে এখন মেয়ে হিসেবে ট্রিট করতে হবে, মেয়েদের জায়গাতে তাকে নিয়ে যায়, মানে মেয়েদের জন্য নির্ধারিত স্পেসে তাকে জায়গা দিতে হবে। সেটা মেয়েদের টয়লেট হতে পারে, মেয়েদের স্পোর্টস টিম হতে পারে, মেয়েদের হস্টেল হইতে পারে, সংরক্ষিত নারী আসন হইতে পারে, যে কোনো কিছু। সো তার মনে হওয়া, তার নিজের একটা সাবজেক্টিভ ফিলিং এর ভিত্তিতে বেসিক্যালি আমার পুরো রুলস চেঞ্জ করে ফেলতে হবে। বাট হোমোসেক্সুয়ালিটি বা বিকৃত যৌনতা এবং ট্রান্সজেন্ডার দুই ক্ষেত্রেই ব্যাপারটা আলটিমেটলি হলো যে এটা এক ধরনের আচরণ, যেই আচরণ দে আর চুজিং টু ডু। অর আমি যদি তাদের প্রতি একটু এইভাবে বলি, আমি তাদেরকে একটু জায়গা দিয়ে যদি বলি, তখন বলতে হবে যে এটা এক ধরনের লেটস সে ইলনেস, অসুস্থতা। সো মেবি তাদেরকে আমরা হয়তোবা ভর্তুকি দিয়ে সমাজ হয়তোবা তাদের চিকিৎসার দায়িত্ব নিতে পারে, কিন্তু যেটা তার ইলনেস, যেটা তার ডিভিয়েন্স, সেটার জন্য পুরো সমাজকে ডিবেট করতে হবে, এটা আসলে কোনো লজিক্যাল অবস্থান না। বাট এই প্রবলেমটা হয় যে পুরো অধিকারের ফ্রেমওয়ার্কটার মধ্যে থেকে এটা হয় যে একটা জিনিস যেটা বেসিক্যালি নৈতিকতা, লিগ্যালিটি, সমাজের উপর প্রভাব, রাষ্ট্রের উপর প্রভাব, এগুলোর প্রশ্ন, সেটাকে মূলত চেঞ্জ করে একটা অধিকারের প্রশ্ন বানায় ফেলা হয়। এবং যেহেতু অধিকার এবং স্বাধীনতা আধুনিক ওয়ার্ল্ড ভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ফান্ডামেন্টাল বেসিসের সাথে যুক্ত, এই কারণে আমরা যারা আধুনিকতা দ্বারা প্রভাবিত, এবং আমরা সবাই আসলে প্রভাবিত, তাদের পক্ষে একবার যখন এই যুক্তিগুলো সামনে আসে, আমাদের অলমোস্ট শর্ট সার্কিট টাইপের হয়ে যায়। ঠিক আছে, আমরা তখন প্রপারলি জিনিসটা চিন্তা করতে পারি না। অধিকার, ও আচ্ছা, খুব ভালো অধিকার, আলহামদুলিল্লাহ, এটা কিছু একটা আর কি। সো অধিকারের কথা আসছে, আমার এখন এটা মানতে হবে, এরকম কিছু একটা। সো এই সমস্যাটা হয়। সো এই জন্য অধিকারের এই ফ্রেমওয়ার্কটা আসলে আনপ্যাক করা এবং প্রবলেমেটাইজ করা আসলে জরুরি। আচ্ছা, তো অধিকারের বিষয়টা আসলে কেন আসলো? আই মিন, আই এম প্রিটি শিওর ফিউ হান্ড্রেড ইয়ার্স এগো আমরা এইভাবে বিষয়গুলোকে দেখতাম না। অধিকার বা স্বাধীনতা, এই যে আর্গুমেন্টস গুলো আমরা সবাই মোরলেস অ্যাবজর্ভ করছি এবং এটাকে প্রমোট করতেছি, এবং প্রমোট করতে গিয়ে এভরিডে আমরা বিভিন্ন সংঘাত দেখতেছি। এটা আসলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি? কেন মানুষ, পার্টিকুলারলি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এইভাবে চিন্তা করা শুরু করলো যে আমাদের অধিকার লাগবে, আমাদের স্বাধীনতা লাগবে, আমাদের প্রগতি লাগবে, এবং এটার মাধ্যমে আমরা সামনে আগাইতে পারবো, দিস ইজ দ্য অনলি অ্যাকসেপ্টেবল অ্যান্ড সর্ট অফ ইউনিভার্সাল ওয়ে অফ লাইফ হওয়া উচিত। হ্যাঁ, সো বেসিক্যালি সেকুলার যে ওয়ার্ল্ড ভিউটা আছে বা সেকুলার যে পুরা ফ্রেমওয়ার্কটা আছে, এটার মধ্যে তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট।
এর মধ্যে একটা হলো মানুষ সভারেন, ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, সে সার্বভৌম, সে স্বাধীন, তার নিজের শরীরের উপর মালিকানা তার, তার নিজের অ্যাকশনের উপরে সম্পূর্ণ স্বাধীনতা তার আছে, তবে সে অন্যের ক্ষতি করবে না। এই ধরনের কিছু মানে শর্ত সাপেক্ষে, বাট এটা আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দ্বিতীয়ত হলো এই অধিকারের একটা ধারণা, যে অধিকার কিছু চিরন্তন, সর্বজনীন বা ইউনিভার্সাল, টাইমলেস, ইটার্নাল কিছু সত্য আছে। এই সত্যগুলো সবার জন্য সত্য, ঠিক আছে? এরকম একটা অবস্থান তাদের আছে, যেটা তারা স্পেসিফিক্যালি অধিকারের ক্ষেত্রে তারা এটা খুব স্ট্রংলি মনে করে। এবং তৃতীয়ত হলো প্রগ্রেসের চিন্তাটা, যে মানব সভ্যতা একটা নির্দিষ্ট গতিপথে আগাচ্ছে, এবং এটা একটা গ্রাফ যদি হয়, এই গ্রাফটা হলো ঊর্ধ্বমুখী, এটা ক্রমশ উপর দিকে উঠতেছে। তো এইগুলোর পেছনে অবভিয়াসলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং সেটা হলো বেসিক্যালি ইউরোপিয়ান যে সিভিলাইজেশন, বা এখন আমরা যেটাকে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলি, একসময় এটা ছিল এক্সট্রিমলি রিলিজিয়াস, এবং সেই রিলিজিয়নটা ছিল ক্রিশ্চিয়ানিটি, বা আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় সেটা হলো ক্যাথলিসিজম, পিপল ক্রিশ্চিয়ানিটি। এবং লম্বা একটা সময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটার আন্ডারে একতাবদ্ধ ছিল, ওই যে ক্যাথলিক চার্চের আন্ডারে। পরবর্তীতে এটা কয়েকশো বছর ধরে খুব প্রোফাউন্ড, খুব গভীর একটা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এর মধ্যে প্রথমে আসছে রেনেসন্স, তারপর আসছে প্রটেস্ট্যান্ট রেফরমেশন, যে খ্রিস্টিয়ানিটি দুই ভাগ হয়ে গেল, একদিকে ক্যাথলিকরা, একদিকে প্রটেস্ট্যান্টরা। তো এরপর এদের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলো, এবং এই যুদ্ধগুলো নানাভাবে মানে কন্টিনিউয়াসলি চলতেই থাকলো। এবং এখানের বিরুদ্ধে এই যুদ্ধগুলো চলার পেছনে নানা ফ্যাক্টর ছিল। এর মধ্যে একটা কারণ ছিল যে বিভিন্ন মনার্কি যেগুলো ছিল, বা রাজপরিবার যেগুলো ছিল, এবং অ্যারিস্টোক্রেসি যারা ছিল, বা অভিজাত শ্রেণী ছিল, এদের মধ্যে স্বার্থের কিছু বিষয় ছিল, ঠিক আছে? বাট সব সাধারণত যেটা হয় যে পলিটিক্যাল পাওয়াররা এই ধরনের বিষয়গুলোকে ইউজ করে, বা তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। তারা তো আর বলবে না যে আমার স্বার্থের জন্য আমি যুদ্ধ করতেছি, সে এটাকে একটা মানে লফটি, হাই সাউন্ডিং কিছু একটা বলবে। তো তারা বলছে আমরা এই বিশ্বাসের জন্য, ওই বিষয়ের জন্য যুদ্ধ করতেছি। আলটিমেটলি ফল যেটা হয়েছে, ধর্মের নামে টানা যুদ্ধ চলছে, এবং এর ফলে যেটা হয়েছে, একদিকে ক্যাথলিক চার্চের যে আধিপত্য ছিল সেটা নষ্ট হয়ে গেছে, অন্যদিকে ধর্মের ব্যাপারে তাদের একটা মানে রুড অ্যাওয়েকেনিং হয়েছে, বা তাদের মোহভঙ্গ ঘটছে। এবং তারা দেখছে যে না, ধর্ম দিয়ে তো আমরা আসলে আমাদের নিজেদের মধ্যেকার কোনো মত পার্থক্য সলভ করতে পারতেছি না, তাহলে ধর্মের মধ্যে সমাধান নাই, অন্য কোথাও সমাধান আছে। অন্য সমাধান কোথায়? অন্য সমাধান হলো মানুষের আকল। বিশ্বাসের বদলে যুক্তি, দর্শন, পর্যবেক্ষণ, সায়েন্স, সায়েন্টিফিক রেভলিউশন সেমিনার টাইমে হচ্ছে, রাইট? সো এগুলোর মাধ্যমে আমাদের অ্যান্সার খুঁজে বাইর করতে হবে। এবং এই জন্য যেটা করতে হবে, যে পাবলিক স্ফিয়ার এবং গভর্নেন্স, অর্থাৎ শাসন এবং জনপরিষদ থেকে ধর্মকে সরায় ফেলতে হবে। তো ধর্মকে যখন সরাবো, এখানে তো একটা শূন্যস্থান তৈরি হবে। এখানে কি বসবে? তো এখানে বসবে বিভিন্ন আইডিওলজিস, রাইট? এবং মানুষের বানানো বিভিন্ন ডিসিপ্লিন। তো এই সময়েই কিন্তু এই যে সোশ্যাল সায়েন্স যেগুলো বলা হয়, এবং আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি, যেগুলোকে অনেকে পলিটিক্যাল থিওলজিও বলে, এগুলো কিন্তু সব এই সময়ের তৈরি হয়, এই সিমিলার টাইম ফ্রেমটাতে। সো এইভাবে আধুনিকতা বেসিক্যালি একটা নির্দিষ্ট ওয়েতে পৃথিবীকে দেখে, এবং অস্তিত্বকে দেখে, এবং সবকিছুকে ডিফাইন করে। এবং এটার মূল ফোকাস হিসেবে তিনটা পয়েন্টকে দেখা যায়। এক নম্বর হলো এটা আল্লাহ এবং ওয়াহি, বা স্রষ্টা এবং রেভেলেশন, এই দুটো জিনিসকে স্বীকার করে না। অর্থাৎ এগুলো কখনো সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি হইতে পারবে না। তুমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করলে করো, কোনো সমস্যা নাই, কিন্তু সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটা কোনো কর্তৃত্ব থাকবে না। এটা এক নাম্বার। দুই নাম্বার হলো এটা অ্যান্থ্রোপোসেন্ট্রিক, বা মানুষ কেন্দ্রিক। অর্থাৎ যেহেতু আমি এটা সরাই দিছি এখন, তাহলে এখন সবকিছুর মাপকাঠি হলো মানুষ, সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই। যে আমার বিচার বুদ্ধি দিয়ে, বা মানুষের বিচার বুদ্ধি দিয়ে, আমাদের তত্ত্ব দিয়ে, আমাদের শাস্ত্র দিয়ে, আমাদের সায়েন্স দিয়ে, নানা বিষয় দিয়ে, এগুলো দিয়ে আমরা ঠিক করবো ভালো মন্দ কি, এগুলো দিয়ে আমরা ঠিক করবো সিস্টেম কি, এটসেট্রা এটসেট্রা। আকল দিয়ে মানুষ সবকিছু বুঝবে এবং জীবনকে সাজাবে, সবকিছু বের করবে সে, শাসন থেকে শুরু করে ভালো মন্দ, নৈতিকতা, সব। আচ্ছা, এবং এটার রেজাল্ট, এই দুইটার রেজাল্ট হলো আলটিমেটলি যে বর্তমান যে সেকুলার সিস্টেমটা তৈরি হয়েছে পুরাটা, যেটা আমরা বর্তমানে দেখছি, এইটা। তো এই যে জিনিসটা যেটা হয়, যে রাইটস এর কথা যেটা আমরা বলি, এটা কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসতেছে। তা আমরা যখন আজকে রাইটস এর কথা বলি, বলা হয় ইউনিভার্সাল হিউম্যান রাইটস, সর্বজনীন মানবাধিকার। কিন্তু রাইটস এর আলোচনায় কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যে মানুষ জিনিসটা আসলে কি, তার পরিচয়টা কি, তার উৎস কি, সে কোত্থেকে আসতেছে, আর অধিকার জিনিসটাও বাকি, এবং অধিকারটাও বা কোত্থেকে আসতেছে, এবং এটা কে ঠিক করে দিচ্ছে, এটা কি কখনো চেঞ্জ হইতে পারে, নাকি এটা সবসময় একরকম, এটা কি সময়ের সাথে, জায়গার সাথে সাথে বদলাবে, নাকি এটা সবসময় একরকম থাকবে, এবং এটা বাস্তবায়নটাও বা কে করবে, এগুলোর কর্তৃত্বটা কার হাতে থাকবে। এবং অধিকারের সাথে একই সাথে যুগ চলে আসবার একটা কথা, যে ভালো মন্দের মাপকাঠি কি, কারণ অধিকারের সাথে এথিক্স এর কোয়েশ্চেনটা রিলেটেড। তো এই সবগুলো আসলে কোত্থেকে আসতেছে? তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এগুলোর একটা নির্দিষ্ট অ্যান্সার ধরে নিছে, এবং এটা ধরে নিয়ে আসলে তারা আলাপগুলা করে। কিন্তু এটা হলো একটা তাদের নিজস্ব বিশ্বাস। পয়েন্ট আসলে এইটা, যে এগুলো তাদের নিজস্ব বিশ্বাস, যেটা তারা অন্যদের উপর চাপায় দেয়।
তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানবাধিকারের এখন যে ধারণা আছে এটা বেসিক্যালি ক্রিশ্চিয়ানিটি থেকে আসা একটা ধারণা। ওয়েস্টের ক্ষেত্রে তারা যেমন বলে যে, ফর এক্সাম্পল আমরা দেখি যে তারা বলে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমেরিকার যেটা, সেখানে তারা বলে যে উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট that all men are created equal and they are endowed by their creator with certain unalienable rights, life, liberty and the pursuit of happiness, right? এটা জিনিসপত্র যে প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে অবিচ্ছেদ্য কিছু অধিকার আছে, রাইট? এগুলো কেউ সরাইতে পারবে না। এটা অনেক বড় একটা ক্লেম আসলে। এই ক্লেমটার ভিত্তিটা কি? এই ভিত্তিটা এবং এটা লিবারালিজমের খুব ইম্পর্টেন্ট একটা অংশ আসলে। মানবাধিকারের যে ফ্রেমওয়ার্কটা বলে বর্তমানে বলা হয় যে আমেরিকা স্যাংশন দেয় বা অমুক তমুক করে, তখন কিন্তু তারা এটাই বলে যে এটা একটা চিরন্তন সত্য এই জিনিসটা, এবং এটা একটা অলমোস্ট স্যাংটিফাইড জিনিস, পবিত্র একটা জিনিস, সিক্রেট জিনিস। তো তুমি মেয়েদের পরে পড়তে দিবা না, বা তুমি ওইটা করবা সেটা করবা, এটা তো হইতে পারে না, তা তোমাকে আমরা শাস্তি দিব এই জন্য। কিন্তু এই জিনিসটা আসতেছে কোথা থেকে? এটা বেসিক্যালি আসতেছে ক্রিশ্চিয়ানিটি থেকে। লিবারালিজমে মানবাধিকার যে আইডিয়াটা, এটা ডেভেলপ করার পেছনে জন লকের মতো ফিলোসফারদের অনেক বড় ভূমিকা আছে। জন লক হলো একটা ব্রিটিশ ফিলোসফার, যাকে লিবারালিজমের ফাদার অফ লিবারালিজম বলা হয়, লিবারালিজমের জনক বলা হয়। তার বক্তব্য ছিল যে অধিকার হয় দুই ধরনের, একটা হলো লিগ্যাল রাইটস, একটা হলো ন্যাচারাল রাইটস। লিগ্যাল রাইটস হলো এমন অধিকার যেটা রাষ্ট্র দেয় বা শাসক দেয়, ঠিক আছে? রাষ্ট্রের কাঠামো থেকে বা রাষ্ট্রের আইনি কাঠামো থেকে এই অধিকারগুলো আসে, জমি জমা সম্পত্তি এই সেই হ্যান এগুলো। আর ন্যাচারাল রাইটস বা সহজাত অধিকার হলো এমন কিছু অধিকার যেটা রাষ্ট্রের উপর নির্ভর করে না, কোনো মানুষের উপর নির্ভর করে না, সমাজের উপর নির্ভর করে না, এগুলো প্রত্যেকটা মানুষের থাকে, এবং এগুলো ওই যে এগুলো সেলফ এভিডেন্ট ট্রুথ, এগুলো ইনএলিয়েনেবল, অর্থাৎ এগুলো অবিচ্ছেদ্য, সর্বজনীন। কেন? কারণ এইগুলো আসতেছে স্রষ্টার কাছ থেকে, স্রষ্টা এগুলো মানুষকে দিছে। কাজেই শাসক যেই আসুক, সমাজ ব্যবস্থা যাই হোক, এই রাইটস চেঞ্জ হবে না, এটা প্রত্যেক মানুষের থাকবে। এবং এই কারণে একটা মানুষ চাইলে যে শাসক হলো জালেম, ওদের জায়গা থেকে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে, কারণ সে তার ন্যাচারাল রাইটস ইনফ্রিঞ্জ করতেছে, রাইট? সো এই জিনিসটা জন লক ব্যাখ্যা করছে স্রষ্টার মাধ্যমে, ন্যাচারাল রাইটসটা। এবং জন লক এটা নিজে বানায় নাই, এটা সে নিছে মিডিভাল ক্রিশ্চিয়ানিটি থেকে, এবং ক্রিশ্চিয়ানিটি অবভিয়াসলি এটা বিশ্বাস করে যেটা স্রষ্টার কাছ থেকে আসতেছে। কিন্তু সমস্যা হইলো আধুনিক পশ্চিম এই জিনিসটা গ্রহণ করছে, কিন্তু তারা তো স্রষ্টাকে স্বীকার করে না। এটা বেসিক্যালি এমন হয়ে গেছে যে মানে তারা গাছ নিচে শেকড় নেয় নাই, এরকম একটা, বা বিল্ডিং আছে কিন্তু বিল্ডিং এর ফাউন্ডেশনটা নাই, এরকম একটা অবস্থা। সো একজন ক্রিশ্চিয়ান বা একজন মুসলিম বা যে কেউ আসলে বলতে পারে যে বিশ্বাসী, যে সে বলতে পারে যে হ্যাঁ এই রাইট গুলো সর্বজনীন, কারণ এগুলো আল্লাহ দিয়েছেন বা এটা গড দিয়েছেন, সে তার মতো করে বলতে পারে। কিন্তু যে এটা বিশ্বাস করে না, তার কিন্তু এটা বলার কোনো সুযোগ থাকে না। সে বলতে পারে যে এই রাইটটা আমি মনে করি ভালো, বা অনেক মানুষ মনে করছে ভালো, বা বর্তমানে আমাদের কাছে এটা ভালো মনে হচ্ছে, বাট সে কিন্তু এখানে এটা বলার কোনো সুযোগ নাই যে এটা আসলে সর্বজনীন। আচ্ছা, এটা হলো ইন্টারাপ্ট করে আমি এখানে। এখন যারা সেকুলার লিডার বা যারা এই রাইটগুলোকে প্রমোট করে, তারা এখন কি আর্গুমেন্ট দেয়? আই মিন জন লক দিছে আজকে থেকে 200-300 বছর আগে, লাইক ন্যাচারাল রাইট, যেটা সে ক্রিশ্চিয়ানিটি থেকে ডিরাইভ করছে। বাট এখনকার সেকুলার অ্যাক্টিভিস্ট বা লয়ার বা ওদের লিগেল বা ফিলোসফিক্যাল বেসিসটা কি এই রাইট গুলাকে ক্লেম করার? আলটিমেটলি তাদের আসলে এরকম কোনো ফিলোসফিক্যাল বেসিস নাই। তারা দুটা আর্গুমেন্ট আমি তোমাদের বলতে পারি, বাট এগুলো আসলে খুব কনভিন্সিং না, তাদের কাছেও না। এদের একটা কনভিন্সিং আর্গুমেন্ট হলো যে যেহেতু বর্তমান বিশ্বে এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে, মানে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে, জাতিসংঘের মানবাধিকারের ডিক্লারেশনে অনেক মানুষ সাইন করছে এটসেট্রা, এবং সেখানে এগুলোর কথা আছে। তো এর মাধ্যমে এখানে এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে। কিন্তু সমস্যা হলো এই জিনিসটা নানাভাবে প্রবলেম্যাটিক। একটা প্রবলেম্যাটিক হলো যে এটা সাইন করছে তো আসলে রাষ্ট্রগুলোর শাসকরা, তো শাসকগুলোকে জনগণের পুরা প্রতিনিধিত্ব করে কিনা, এটা তো একটা বড় ধরনের দুর্বল দাবি, রাইট? পশ্চিমের বক্তব্য অনুযায়ী আসলে এটা তাদের একটা বড় ধরনের দুর্বল দাবি। 2 নম্বর পয়েন্টটা হলো যে এখানে শক্তির একটা ভারসাম্যহীনতা আছে। জাতিসংঘ অল্প কিছু দেশ সেট আপ করছে, ওয়েস্টার্ন পাওয়ার গুলা, এবং এই সংস্থাটা তাদের ভ্যালিউস, তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ওয়েল ভিউর রিপ্রেজেন্ট করে, রাইট? এবং তাদের এটা আমরা গাজার ব্যাপারে দেখতেছি যে কন্টিনিউয়াসলি তারা ভেটো দিয়ে যাচ্ছে, এবং জাতিসংঘ এখানে আসলে কিছু করতে পারতেছে না। সো এইখানে আসলে তাদেরটাই হচ্ছে, এবং জাতিসংঘ একটা প্যাকেজ অফারের মতো, এখান থেকে আসলে অনেক কিছু মানুষ নিতে চায়। সো দেখা যেতে পারে যে সে হয়তো বা কোনো ইকোনমিক সুবিধা নিতে চায় কোনো রাষ্ট্র, কিন্তু ওইটার জন্য তাকে একটা জিনিস সাইন করতে হচ্ছে, পুরো প্যাকেজটা নিতে হচ্ছে। সো সে হয়তো ওটা সাইন করলো, তো লাভ ক্ষতির হিসাবের কারণে অনেকে হয়তো ওটা সাইন করছে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে তারা এটা সবগুলো স্বীকার করে নিছে। এবং এটা প্রমাণিত, কারণ ফর এক্সাম্পল বাংলাদেশ একটা প্রমাণ। বাংলাদেশে অনেকবার বলা হয়েছে যে তোমাদের এটা তোমরা চেঞ্জ করো, প্রায় 2009 থেকে বলা হচ্ছে, বাট বাংলাদেশের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট বলে না, যে কোনো গভর্নমেন্টই আসলে এটা বলার কথা, তারা বলে গেছে
যে এটা আমাদের দেশের সমাজের মানুষের সাথে বিশ্বাসের সাথে মিলে না, ধর্মের সাথে মিলে না, এটা আমরা পারবো না আসলে, এই টাইপের জিনিস তারা বলে যাচ্ছে। সো এটা হলো একটা আর্গুমেন্ট। এবং এখানে অন্য একটা প্রবলেম আছে। আমি যদি বলি যে ঐক্যমতের কারণে এটা সর্বজনীন হয়ে গেছে বা এটা রাইট কারেক্ট হয়ে গেছে, তখন কিন্তু এটা ফ্লিপ সাইড আছে। তখন আমি বলতে পারি যে পুরা পৃথিবীর অধিকাংশ সময় জুড়ে মানুষ মনে করতো যে দাস প্রথা, লেটস সে, এটা ভালো, এটা প্রয়োজনীয় একটা জিনিস। এখন আমেরিকানরা মনে করে বা ওয়েস্টার্নরা মনে করে এটা খুব খারাপ একটা জিনিস। তো ওই সময় কি ওটা ভালো ছিল কিনা? অথবা এখন যদি হঠাৎ করে পুরো পৃথিবীর অধিকাংশ মানুষ এটা বলা শুরু করে যে না এটা ভালো জিনিস, তখন কি এটা ভালো মনে করবো কিনা আমরা? বা ইভেন এলজিবিটির ক্ষেত্রে আসা যায়, এলজিবিটির ক্ষেত্রে এখনো পৃথিবীর মানে ব্রুট নাম্বারের জায়গা থেকে আমরা বলি অধিকাংশ মানুষ এটা সাপোর্ট করে না। তো তখন কি আমরা তখন ওরা কি এখন মানবে যে যেহেতু অধিকাংশ মানুষ এটা সমর্থন করতেছে না, তার মানে এখানে কনসেনসাস হইতে পারে না, বরং মেজরিটির মতামত অন্যদিকে, তাহলে এটা আমরা এই রাইটে আমরা আর বিশ্বাসী না, তারা এটা বলবে না। অর্থাৎ তারা এখনো বেসিক্যালি এটাকে ইউনিভার্সাল বলেই মনে করে, তারা এটাকে একটা ডগম্যাটিক বিশ্বাসী মনে করে, কিন্তু তারা ওই কি বলা যায় তাদের ওই কোহেরেন্সটা নাই, তার আর্গুমেন্টে ওই ভিত্তিটা নাই। আরেকটা যুক্তি তারা দেয় সেটা হলো যে মানুষ, কারণ অনেকেই বলে, যেটা সেকুলার অনেক দার্শনিক এটা বলে যে মানুষ তো একটা জাস্ট প্রাণী, বিবর্তনের মাধ্যমে একটা প্রাণী, যেটা একটা এলোপাথারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকের এই অবস্থায় আসছে। মানুষের কিছু বিশেষ রাইট আছে, এগুলো আবার জন্মগত, এটা কেমনে সম্ভব, অন্য তাদের নাই কেন? রাইট? এটা বেসিক্যালি আমরা বানায় নিছি। ইউভাল নোয়া হারারি তার বইতে সে এটা খুব স্ট্রংলি বলছে যে এটা আসলে একটা কালেকটিভ, মানে মানুষ ধরে নিছে, ডিলিউশনাল একটা জিনিসের মতো বলা যেতে পারে, বা সবাই মিলে একটা স্বপ্ন দেখতেছে, এরকম ধরা যেতে পারে। তো তখন তারা বলে যে প্রাণী জগতের মধ্যে মানুষের কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক আছে, মানুষের মধ্যে চিন্তা আছে, ভাষার ব্যবহার আছে, সংস্কৃতি আছে, সভ্যতা আছে। ওই আমাদের দেশের কবি সাহিত্যে যে এরা যারা বলে যে মানুষই শুধু স্বপ্ন দেখে, কৃষ্টি কালচার করে, এই জন্য যেহেতু মানুষ অসাধারণ তাই তার কিছু রাইট আছে। বাট এগেন এটা আসলে খুব স্ট্রং একটা আর্গুমেন্ট না, কারণ অনেক অ্যানিমেল আছে যাদের স্পেশাল অনেক ক্যারেক্টারিস্টিক আছে যেটা অন্যদের নাই। পোকার অনেক ক্যারেক্টারিস্টিক আছে যেটা মানুষের নাই। একটা নিউক্লিয়ার ওয়ার হলে তেলাপোকা টিকে থাকবে, মানুষ টিকে থাকবে না। দ্যাট ডাজন্ট মিন যে তেলাপোকার কিছু স্পেশাল রাইট থাকা উচিত। আমি নিজেকে নিজে স্পেশাল বানায়, নিজের কিছু বিষয়কে নিজেই স্পেশাল আখ্যা দিয়ে তারপর নিজেকে নিজে অধিকার দিলাম, এটা আসলে মানে নিজেকে নিজে মেডেল দেওয়া টাইপের একটা বিষয় হয়ে দাঁড়ায় আর কি। সো অ্যাজ ফার অ্যাজ আইভ সিন, আমি তাদেরকে কখনো খুব কনভিন্সিং কোনো আর্গুমেন্ট করতে দেখিনি। আচ্ছা, বাট সে আমরা অনেকে আছি হয়তো এত হিস্ট্রি জানতে চাই না, আমরা অত ফিলোসফি বুঝতে চাই না। আমি শুধু এতটুকু বুঝতে চাই যে যারা সে এলজিবিটি কিউ, তারাও তো মানুষ, তাদের একটা রাইট থাকবে বলে আমার মনে হচ্ছে। তাদেরকে আমি জাস্ট লেটস টেক সাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সে তারা কি ইউনিভার্সিটিতে পড়বে না? সে তারা কি ঘর সংসার করবে না? তারা কি বিচার পাওয়ার অধিকার রাখবে না? বিকজ আমি কি এগুলা থেকে তাদেরকে স্ট্রিপ অফ করতে চাচ্ছি? বিকজ এন্ড অফ দ্য ডে তারা আমাদের সোসাইটিতে আছে, বাই এনি চান্স হোয়াট এভার রিজন তারা এক্সিস্ট করে আমাদের মধ্যে। এখন আমরা তাদেরকে আসলে ডিল করবো কিভাবে ফ্রম ইসলামিক ওয়ার্ল্ড ভিউ থেকে? আসলে তাদেরকে আমরা তাদের তাদের যে রাইটের ক্লেমটা, এটাকে আমরা আসলে কিভাবে দেখি? যে তারা যে সার্টেন, তারা যে সাধারণ মানুষ হিসেবে যে অধিকারগুলো চাচ্ছে, আমরা আসলে কতটুকু দিব আর কতটুকু দিব না। ফর এক্সাম্পল, তুমি একটা এক্সাম্পল দিছিলে ফার্স্টের দিকে যে ব্ল্যাক যারা ছিল তাদের একটা দীর্ঘ সময় তাদের উপর অপারেশন হয়েছে। লেটস এক্সটেন্ড দ্য এক্সাম্পল। ফর এক্সাম্পল, আমরা বাংলাদেশে জানি উপজাতিদের একটা কোটা থাকে, বা হিজড়াদের একটা কোটা আমরা সব অ্যাকসেপ্ট করে দিতে রাজি আছি। হিজড়া বলতে আমরা বুঝাচ্ছি যাদের শারীরিক ত্রুটি আছে, নট ট্রান্সজেন্ডার অফকোর্স। সো ওদের ব্যাপারে আমরা রাইট দিতে হ্যাপি, উই আর নট হেজিটেটিং। ওয়ারেজ এলজিবিটিকিউর ব্যাপারে আসলে আমরা মুসলিমরা বলতে চাচ্ছি যে না, আমরা এটা দিব না। আসলে এখানে বাউন্ডারিটা কোন জায়গায়, যে আমি আসলে কতটুকু রাইট দিব আর কতটুকু রাইট দিব না, বা কতটুকু অ্যালাউ করবো বা করবো না, এটা অ্যাজ এ মুসলিম আমি আসলে আমরা কিভাবে আমাদের বাউন্ডারি সেট করবো? এটা দুইটা অ্যান্সার আছে, কারণ এটা একটা হলো যে বেসিক বর্তমান বাস্তবতার অ্যান্সার, আরেকটা হলো ইসলামের জায়গা থেকে অ্যান্সার। কারণ ইসলামের জায়গা থেকে যে এক্সাম্পলগুলো তুমি দিচ্ছ ওইগুলো অনেকগুলো হয়তো বা ইসলামের জায়গা থেকে ভাবে এই না, মানে ব্ল্যাকদের ক্ষেত্রে বা উপজাতিদের ক্ষেত্রে ওটা হয়তো ওইভাবে ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক, রাইট? সো আমাদের বক্তব্য হইলো যে আসলে এদের রাইটসের কোনো মানে অভাব নাই। যে রাইটসটা তোমার আমার আছে, এক্স্যাক্টলি সেম রাইটস তার আছে। যে কোনো মানুষ সে যদি চায় সে গিয়ে এদের যারাই এদের যে অ্যাক্টিভিস্ট যারা আছে, এদের যে কারো একজনের কথা চিন্তা করো, এরা চাইলে গিয়ে ইউনিভার্সিটিতে পড়তে পারে এবং তারা পড়ছে, প্রমাণিত। এরা চাইলে গিয়ে জমি কিনতে পারে এবং তারা কিনছে, বা জমির মালিকানা নিয়ে তারা কেস চেস করছে ছেলের ভাগ পাওয়ার জন্য, এগুলো প্রমাণিত, এগুলো মানে অলরেডি অনেক বিতর্কিত আলোচিত বিষয়। এরা বিয়ে করতে পারবে, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই। প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে যখন তারা নিজেদের একটা আচরণের ভিত্তিতে একটা
আইডেন্টিটি আবিষ্কার করতেছে বা নিজেরা ইনভেন্ট করতেছে, তৈরি করতেছে, অ্যান্ড দেন ওই আইডেন্টিটির ভিত্তিতে রাইটস চাচ্ছে। বেসিক্যালি সে ওই কাজটাকে, যে কাজটার ভিত্তিতে আইডেন্টিটি তৈরি হইলো, ওইটাকে বৈধতা দেওয়ার কথা বলতেছে। সে রাইটস, কি রাইটস চাচ্ছে আসলে? মানে যেই লোকটা, যে একটা আপাতমস্ত পুরুষ, তাকে বিয়ে করতে কে মানা করছে? তাকে পড়াশোনা করতে কে মানা করছে? তাকে কেউ কোনোদিন তো বাধা দেয় নাই। সে যখন শাড়ি পরে আমার মেয়ের ক্লাসরুমে ঢুকে যেতে চাচ্ছে, তখনই তো সমস্যাটা আসতেছে, তাই না? একটা ছেলে, মানে সে যখন নিজেকে মেয়ে দাবি করে, আপাতমস্তক পুরুষ, সে যখন আমার মনে মনে এটা মনে হইতেছে XYZ, এই জন্য আমি মেয়েদের হোস্টেলে ঢুকে যাব, তখনই তো প্রবলেমটা আসতেছে। অর্থাৎ প্রবলেমটা তো রাইটস এর প্রবলেম না, প্রবলেমটা হলো তার বানানো এই আইডেন্টিটিটা, এবং এইটা সে সমাজে চাপা দিতেছে এটার উপর থেকে। সিমিলারলি উইথ হোমোসেক্সুয়ালিটি, সে যখন আসলে রাইটস এর কথা বলছে, তার রাইটস, সে কোন রাইটস আসলে চাইতেছে? সে চাইতেছে যে তারা যে যৌন কাজটা তারা করে, যে অ্যাক্টটা তারা করে, যেটা একটা বেসিক্যালি মানে নিজের চয়েস করা অ্যাক্ট, নোবডি ইজ কম্পেলিং হিম টু ডু সো, এই ধরনের কাজটা সে যে করতেছে, ওইটার সময় সে লিগ্যালিটি চাচ্ছে, তাই না? একটা পুরুষ একটা পুরুষের সাথে থাকবে, এইটার সে লিগ্যালিটি চাচ্ছে, বা এটাকে সে কোট আনকোট বিয়ে বলতেছে। অর্থাৎ আলটিমেটলি এই পুরো আলোচনাটা আসলে রাইটস এর না, কারণ সে পুরো রাইটসই পাচ্ছে যা অন্য সব মানুষ পাচ্ছে। যখনই সে গিয়ে একটা আলাদা আইডেন্টিটি বানাচ্ছে বেসড অন একটা ঐচ্ছিক আমল বা ঐচ্ছিক কাজ, বেসিক্যালি এইটার বেসিসে সে যখন একটা আইডেন্টিটি ইনভেন্ট করে সমাজের সামনে আনতেছে, তখনই এই প্রশ্নটা আসতেছে। এবং আমার পয়েন্টটা হলো যে এটা ইটস নট এ কোয়েশ্চেন অ্যাবাউট রাইটস অ্যাট অল। মানে শুরু থেকে এটা রাইটস এর কোনো প্রশ্নই না, এটার প্রশ্নটা হলো লিগালিটির কোয়েশ্চেন। সে XYZ কাজটাকে লিগ্যাল বানাতে চায়, বাট অ্যাজ স্ট্র্যাটেজি অর অ্যাজ এ ট্রিক সে এখানে বেসিক্যালি রাইটস এর কথাটা নিয়ে আসতেছে। সো whenever আমরা ওই জায়গাটায় ফোকাস করতেছি, আমরা বেসিক্যালি ওর ফ্রেমওয়ার্কের মধ্যে আটকা পড়ে যাচ্ছি, ঠিক আছে? যে ফ্রেমওয়ার্কটা সে লেভারেজ করতেছে, এটা হলো এক নাম্বার কথা। আর ইসলামের জায়গা থেকে এটা আসলে খুব সিম্পল। ইসলামের শরিয়ার ক্ষেত্রে রাইটস আসে কোত্থেকে? ইসলামী শরিয়াত থেকে রাইটস আসে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়াজালের কাছ থেকে। সো যেই কাজটা আল্লাহ আজ্জা ওয়াজাল ক্যাটাগরিক্যালি হারাম বলছেন, কবিরা গুনাহ বলছেন, বা এটার জন্য বড় শাস্তির কথা বলা হয়েছে দুনিয়াতে এবং আখিরাতে, সেই জায়গাটাকে এখানে তো রাইটস বলার কোনো সুযোগই নাই ইসলামের জায়গা থেকে। ইসলামের রাইটস, ইট ক্যানট গো, মানে এনি রাইটস ইন ইসলাম, কোট আনকোট রাইটস ইন ইসলাম বা ল ইন ইসলাম ক্যানট গো এগেইনস্ট দ্য নুসুস, কোরআন এবং সুন্নাহর এগেইনস্টে যাইতে পারে না। সো এই প্রশ্নটাই আসতেছে না। সো যদি কেউ পাবলিকলি এসে এই কাজ, আমি গানের এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল কেউ যদি তার ঘরের মধ্যে গান শোনে, ফর এক্সাম্পল, বা ওমর রাদিয়াল্লাহু আনহুর এর সময়ের ঘটনাই আছে, খিলাফতের সময়ের ঘটনাই আছে, যে এক লোক তার বাসার মধ্যে লুকায় মদ খাচ্ছে, আরেকজন ওটা দেখছে, দেখে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলতেছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে তুমি বেসিক্যালি পয়েন্টটা যে তুমি এটা দেখলা কেন, রাইট? সো এই ধরনের একটা ঘটনা আছে। সিমিলারলি এই তাদের ঘটনা তো এরকম না আসলে। তাদের ঘটনা, সে বাসার মধ্যে শাড়ি পরে নাচানাচি করুক, যা ইচ্ছা করে, এটা হু কেয়ার্স, রাইট? মানে অবভিয়াসলি এটা তার একটা প্রবলেম, তার আসলে সলিউশন দরকার, বাট স্টিল নোবডি কেয়ার্স অ্যাকচুয়ালি, তাই না? আমরা তো কোনো কাজ করে নাই যে এইসব মানে লোকজনকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। ইটস নট এ ফান থিং। বাট সে তো এসে সমাজের উপর এটা চাপাই দিতে যাচ্ছে, তখনই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে। সে সমাজের উপর তার একটা জিনিস জোর করে চাপাই দিতে যাচ্ছে, যেটা আলটিমেটলি আমাদের সবার জন্য নেগেটিভ, স্পিরিচুয়ালি, মানে আখিরাতের সেন্সে এবং দুনিয়াবি সেন্সে, আসবাবি সেন্সে। এবং সেটার বিরুদ্ধে যখন করা হচ্ছে, তখন বলা হচ্ছে তোমরা রাইটস মানো না। সো আমি ওই ওভারঅল তাদের এই পুরো রাইটস ফ্রেমওয়ার্কটাকে আমি আসলে রিজেক্ট করি। আমি বলি যে এটা বেসিক্যালি সে লিগালিটির একটা কোয়েশ্চেনকে এবং নর্মালাইজেশন একটা কোয়েশ্চেনকে তারা খুব ট্যাক্টফুলি একটা রাইটস এর কোয়েশ্চেনে কনভার্ট করছে। আচ্ছা, এখন এই যে আমাদের রাইট খোঁজার বা রাইট চাওয়ার একটা প্রবণতা, এটা আসতেছে মূলত সেকুলার ওয়ার্ল্ড ভিউ থেকে, যেটা আমাকে বোঝাচ্ছে যে সবার উপরে মানুষ সত্য, বা ম্যাক্সিমাম প্লেজার বা দুনিয়ার যেই আনন্দ উপভোগ সেটাকে ম্যাক্সিমাম করাটা আমার উদ্দেশ্য। এটা হচ্ছে সেকুলার লিবারাল ওয়ার্ল্ড ভিউ। ইসলামের ওয়ার্ল্ড ভিউটা ক্যান এক্সপ্লেইন এ বিট ডিটেইল, যে আসলে আমি কিভাবে ফ্রম দ্য ফাউন্ডেশন লেভেল আমি বুঝবো যে আসলে কতটুকু রাইট কে ডিরাইভ করবে, আমার আসলে উদ্দেশ্যটা কি, ইসলাম আমাকে আসলে আমার কাছ থেকে কি চায়, এবং কোন জায়গাগুলো অ্যাট অডস উইথ সেকুলার লিবারাল ওয়ার্ল্ড ভিউ। ইসলামের সাথে সেকুলার লিবারালিজমের ফান্ডামেন্টাল ফাউন্ডেশনাল ডিফারেন্সগুলো কি কি আছে? আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি কোশ্চেনের সাথে। আমি কয়েকদিন আগে টিভি দেখছিলাম অথবা লাইভ দেখছিলাম ইউটিউবে, তো একজন ট্রান্সজেন্ডার বাংলাদেশেই, সে ইসলামিক রেফারেন্স দিয়ে সে প্রমাণ করে দিল যে এটা হচ্ছে ইসলামেও লিগাল। ঠিক আছে, তো আমার দেখে একটু পুরো মাথা ঘুরে গেল যে ইসলামেও এটা লিগাল, একদম রেফারেন্স দিয়ে। একটা লেকচারের মনে হয় পাইছিলাম যে একজন খুব ভালো একজন আলেম বলছিল যে একজন হকপন্থী যদি সাপোজ XYZ নামে একজন আলেম থাকে, শয়তানদেরও একটা XYZ নামে আরেকজন আলেম আছে, অথবা তৈরি করতে টাইম লাগে না আর কি। তো এইটা আমার কোশ্চেন যে ইসলামিক রেফারেন্স দিয়ে যে এটা লিগালাইজ করার যে একটা ব্যাপার,
এটা স্যারের কাছে কোশ্চেন থাকবে আমার, এটা কি আসলেই কোনোভাবে ইসলামে লিগালাইজ করার কোনো অপশন আছে? আচ্ছা, আমি পরের কোয়েশ্চেনটা যদি আগে অ্যান্সার দিই, সেটা হলো যে এটার কোনো সুযোগ নাই। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার ইজমা। এটার কোনো সুযোগ নাই লাওয়াতিত বা সমকামিতা এবং বিপরীত লিঙ্গের অনুকরণ, এগুলো কোনোটাই কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নাই। এখানে যে ধরনের আর্গুমেন্টগুলো করা হয় সেখানে শরীয়ী আর্গুমেন্ট আসলে নাই। এখানে আর্গুমেন্ট করা হয় যে অমুক দেশে এটা হয়েছে, তমুক দেশে এটা হয়েছে, তোমরা মানতে সমস্যা কি, এই টাইপের কিছু কথা, যেটা আসলে কোনো শরঈ বা ইভেন কোনো লিগ্যাল আর্গুমেন্টও না। এটা বেসিক্যালি একটা মানে চায়ের দোকানের আলাপ টাইপের কথা। পাশাপাশি তারা পার্টিকুলার দুই একটা ফতোয়া নিয়ে কথা বলে। একটা হলো খোমেনির ফতোয়া ইরানের, আরেকটা হলো আল আজহার থেকে অনেক আগের একটা ফতোয়া, 1980 দশকের একটা ফতোয়া নিয়ে কথা বলে। তো এইগুলো আসলে আলটিমেটলি এটা স্ট্যান্ড করে না, এবং বর্তমানে যত ফতোয়া আছে, যত আলোচনা আছে, সবার জায়গা থেকে এই জিনিসটা ক্লিয়ার। এবং ফতোয়া তো পরের কথা, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এই অবস্থানগুলো ক্লিয়ার। সুন্নাহ থেকে স্পষ্টভাবে এই ব্যাপারগুলো নিয়ে একদম বলা আছে। সো মিডিভেল ফিকহি যারা ছিলেন, বা মিডিভেল ফিকে বলাটা ভুল হবে, মানে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার ফকিহগণ যারা ছিলেন যুগে যুগে, এই ব্যাপারে তাদের অবস্থান একদম স্পষ্ট। ঠিক আছে, এখন এটা নিয়ে ডিটেইল আলোচনা আমি যাচ্ছি না। এটা অবক্ষয়কালে একটা পুরো চ্যাপ্টারই আছে এটা, যে তারা যেসব কথা বলে যে এটা ইসলামে আছে, এটা অমুক দেশে আছে, তোমরা এটা মানো না কেন, এরকম যা যা কিছু বলা আছে, এই প্রত্যেকটা আনপ্যাক করে এটা এগুলো রিফিটেশন করা হয়েছে। আপনারা চাইলে কাইন্ডলি ওটা দেখতে পারেন। আর আমি জিমের কোয়েশ্চেনের অ্যান্সারটা দিই, তারপর হয়তো ডক্টর আব্দুল বাকি অ্যাড করতে পারেন যেটা এই বলতেছিল। তো ইসলামের ওয়ার্ল্ড ভিউ জায়গাটা হলো যে মানে আমরা ওয়ার্ল্ড ভিউর ক্ষেত্রে বেসিক্যালি মৌলিক অনেকগুলো প্রশ্নের দিকে তাকানো যায়। যেমন মানে রিয়ালিটি কি বা বাস্তবতা কি, এক্সিস্টেন্স কি, জ্ঞান কি, জ্ঞানের উৎস কি, তারপরে মানুষ কে, আসলে মানুষ কোত্থেকে আসছে, মানুষ জিনিসটাই আসলে কি, এবং জীবনের পারপাসটা আসলে কি, মৃত্যু কি, মৃত্যুর পরে কিছু আছে কিনা, এথিক্স কি, এবং সমাজ এবং শাসনের ভিত্তি কি হবে, অ্যাস্থেটিক্স কেমন হবে, মানে নান্দনিকতা এটা কেমন হবে, এবং এই প্রত্যেকটা একটা আসলে একটা একটার সাথে লিঙ্ক। তো ওই সিস্টেম্যাটিক মোটামুটি এটা ডিটেল আলোচনা বইয়ে আছে, আমি এটা যাচ্ছি না। আমি একদম ইজমালি ভাবে যদি কিছু বলি, সেটা হলো যে আধুনিক ওয়ার্ল্ড ভিউ যেটা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ যেটা, এটা মানুষকে দেখে যে মানুষ হলো প্রমিথিউসের মতো। গ্রিক মিথোলজিতে একটা ক্যারেক্টার আছে প্রমিথিউস, সে ছিল টাইটান। ওদের দেবতাদের দুটো দল ছিল, একটা হলো অলিম্পিয়ান, একটা হলো টাইটান। তো প্রমিথিউস হলো টাইটান, এবং সে যেটা করছে যে সে নাউজুবিল্লাহ সে কাদামাটি থেকে মানুষকে তৈরি করছে, এবং সে মানুষকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ দিছে, দেবতারও সোজা হয়ে দাঁড়ায়, এবং মানুষকে সে বিশেষ কিছু স্কিল দিছে, সে মানুষের প্রতি সহানুভূতিশীল সহজ ভাষায়। এতে করে অলিম্পিয়ান যারা দেবতাদের রাজা যে ছিল জিউস, তারা খুব রেগে গেছে, এবং তারা যেটা করছে যে দুনিয়া থেকে সব আগুন উঠায় নিয়ে গেছে। মানে আগুন হলে মানুষকে অধীনস্থ রাখা যাবে না, মানুষের কাছে যদি আগুন থাকে মানুষকে অধীনস্থ রাখা যাবে না, এই জন্য সে মানুষকে দাবায় রাখার জন্য আগুন উঠায় নিয়ে গেছে। প্রমিথিউস এই আগুন চুরি করে মানুষকে এনে দিয়ে গেছে, এবং এই আগুনের মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছে, বিকাশ ঘটছে। এই আগুনের মাধ্যমে মানুষ টেকনোলজি পাইছে, সায়েন্স পাইছে, কৃষ্টি কালচার পাইছে, রাইট? প্রযুক্তি, বিজ্ঞান, শিল্প সাহিত্য তৈরি হয়েছে এই প্রমিথিউসের চুরি করে আনা আগুন থেকে। সো প্রমিথিউস হলো এমন একটা ক্যারেক্টার, সে বিপ্লবী, সে আসমানের বিরুদ্ধে বিদ্রোহ করছে, সে একটা রেবেল, এবং সে মানুষকে মুক্তি এনে দিছে। ঠিক আছে, কিন্তু এই জন্য তাকে দেবতারা ব্যাপক শাস্তি দিছে, এটসেট্রা এটসেট্রা। তো আধুনিকতা মানুষকে দেখে অনেকটা প্রমিথিউসের মতো, যে মানুষের কাজ হলো আসমানের বিরুদ্ধে বিদ্রোহ করা। আসমান বলতে তারা বোঝে ধর্মকে, এবং এটা এনলাইটেনমেন্টের সংজ্ঞার মধ্যে আছে। কান্টের কথা আছে যে মানুষ এতদিন স্ব আরোপিত ভাবে নিজেকে শিশু বানায় রাখছিল ধর্মের অনুসরণ করে। এনলাইটেনমেন্টের মাধ্যমে মানুষ শিশুত্ব থেকে, নাবালকত্ব থেকে আস্তে আস্তে সে ম্যাচিওর হয়েছে, যৌবনে পদার্পণ করছে, রাইট? সো এটা আধুনিকতা মনে করে যে আমার হলো আসমানের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, আমার ওয়াহিদ দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে, আমি মানুষকে সবকিছুর মাপকাঠি মানাবো। ঠিক আছে, এইটা হলো কথা। অন্যদিকে কোরআনের ক্ষেত্রে এই জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট, বা ইসলামের অবস্থানটা কমপ্লিটলি ডিফারেন্ট। ইসলাম আমাদেরকে বলবে উবুদিয়ার কথা। মানুষের পরিচয়, প্রথম পরিচয় হলো সে আল্লাহ আযজা ওয়া জাল্লার গোলাম, এবং ইসলাম বলবে খিলাফার কথা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনে খলিফা সৃষ্টি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মালাইকাদের, এবং আমরা তার গোলাম, আমরা তার সম্মানিত সৃষ্টি, এবং আল্লাহ আমাদের স্পেশাল কিছু সক্ষমতা দিচ্ছেন, কিন্তু এখানে আমাদের অবস্থান হলো টেম্পোরারি, দুনিয়াতে আমাদের অবস্থান হলো টেম্পোরারি, আমরা একটা জায়গায় আলটিমেটলি ফিরে যেতে হবে, যেটা হলো আল আখিরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে বনি আদম হলো আল্লাহর একটা সম্মানিত সৃষ্টি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে মর্যাদা দান করছি, এবং আমাদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে দুনিয়ার অনেক কিছুর উপরে, পৃথিবীর অন্যান্য প্রাণীর উপরে, এবং দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের দায়িত্ব হলো কি, এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, আল্লাহর হক এবং সৃষ্টির হক আদায় করা, এবং আল্লাহর নাজিল করা যে দ্বীন সেটা বাস্তবায়ন করা। স্পেসিফিক্যালি মুসলিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হয়, রাইট? সো
আধুনিকা বলবে প্রমিথিউসের কথা, ইসলাম বলবে খলিফার কথা বা খিলাফার কথা। আধুনিকতা বলবে যে আমার এই দাসত্বের বিরুদ্ধে বিপ্লব করতে হবে বা বিদ্রোহ করতে হবে। ইসলাম বলবে আমার সাফল্য হলো উবুদিয়ার মধ্যে, আল্লাহর দাসত্বের মধ্যে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করার মধ্যে, সমর্পণ করার মধ্যে, তাওহীদ আর তাকওয়ার মধ্যে। সো একটা হলো মানুষ কেন্দ্রিক, অ্যান্থ্রোপোসেন্ট্রিক, মানুষ সবকিছু, সবার উপর মানুষত্ব। আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সো এটা হলো একদম বেসিক, মানে ওভারঅল একদম সামারি যেটা। এর পাশাপাশি আমরা যেমন জানি যে একটা বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এইটাই যে তারা বেসিক্যালি স্বীকারই করে না যে আল্লাহ আজ্জাওয়াজাল আছেন বা স্রষ্টা গুরুত্বপূর্ণ। যদি কেউ স্বীকারও করে স্রষ্টা আছেন, স্রষ্টা গুরুত্বপূর্ণ না, সমাজ ও রাষ্ট্র গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা শুরুই করতেছি এই জায়গা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সমস্ত কিছু আল্লাহর উপর নির্ভরশীল। একইভাবে ওয়াহির ক্ষেত্রে আমরা বলতেছি যে জ্ঞানের বড় একটা সূত্র বা প্রধান সূত্র বা উৎস হলো ওয়াহি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লাযী আল্লামা বিল কলম, রাইট? এরকম অনেক কিছু, রাইট? বারবার বলা হচ্ছে যে আমাদের জ্ঞানের প্রধান উৎসটাই হলো কোরআন এবং সুন্নাহ, রিসালা বেসিক্যালি। তাওহীদ এবং রিসালা যেটা একদম মানে ফান্ডামেন্টাল ইসলামের ওয়ার্ল্ড ভিউর, এই দুটো জিনিসকেই আসলে আধুনিকতা স্বীকার করে না। সে ওয়াহিকেও স্বীকার করে না, রিসালাতকেও স্বীকার করে না, এবং সে তাওহীদকেও আসলে স্বীকার করে না। বরং সে আল্লাহর বদলে অন্য অনেকগুলা ইলাহ দাঁড় করায়, আলিহা দাঁড় করায় তাদের মতো করে। রাষ্ট্র একটা, জাতি একটা, এই একটা, সেই একটা, এরকম অনেক কিছু সে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এটাও তারা আসলে মানে না। সো আলটিমেটলি এই জায়গাটাতেই আসলে পার্থক্যটা হয়ে যায়। কিরকম পার্থক্য হয়? আধুনিকতা বলতেছে আমি স্বাধীন, আমার শরীরের উপর আমার অধিকার আছে, মাই বডি মাই চয়েস, রাইট? এবং এই শরীর আমার, এটা দিয়ে আমি যা ইচ্ছা করবো। ইট মেক সেন্স তাদের ওই জায়গা থেকে। কিন্তু আমরা জানি যে আমার এই বডির মালিকানা আমার না, এটা মালিকানা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সো আমি এখানে যা ইচ্ছা তাই কিছু করতে পারবো না। আমার টাকা আমি আমার ইচ্ছা মতো খরচ করতে পারবো না। আমার হালাল হারাম মানতে হবে, আমার সাদাকা করতে হবে, আমার জাকাত দিতে হবে, রাইট? আমার নির্দিষ্ট পরিমাণ টাকা হলে আমার হাজ করতে হবে, আমার জন্য দায়িত্ব হয়ে যাবে। একইভাবে শরীরের ক্ষেত্রে যা ইচ্ছা তাই খাইতে পারবো না, যা ইচ্ছা তাই করে বেড়াতে পারবো না, যেভাবে ইচ্ছা নিজেকে শরীরটাকে বদলাইতে পারবো না, কাটাকুটি করতে পারবো না, এটসেট্রা। এই সব কিছু আলটিমেটলি ওই তাওহীদের সাথে, আল্লাহ রুবুবিয়্যা, উলুহিয়্যাত, তার আসমা ও সিফাতের সাথে কানেক্টেড হয়ে যায়। সেম উইথ অধিকার। অধিকার অবশ্যই সবাই আসলে স্বীকার করে অধিকার আছে। আলটিমেটলি দুনিয়ার সবাই স্বীকার করে যে কিছু অধিকার আছে। প্রশ্নটা হলো দুই জায়গায়। ওই অধিকার ঠিক করে কে, আর অধিকারগুলো কি কি, রাইট? সো আমরাও বলি যে অবশ্যই অধিকার আছে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। কিন্তু এই অধিকার কোত্থেকে আসবে? আল্লাহ ঠিক করে দিবেন। মানুষ বানায় বানায় অধিকার বাইর করবে না। ঠিক আছে না? সো এবং একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আরেকটা হলো অন্য সৃষ্টির সাথে বান্দার সম্পর্ক। দুটোই আমার আসবে শরিয়া থেকে। সো এই একটা মানুষ নিজের মতো করে একটা যৌন পরিচয়, মানে তার একটা আচরণের ভিত্তিতে একটা পরিচয় বানাবে, তারপর সেটার ভিত্তিতে অধিকার দাবি করবে, এটার আসলে কোনো গ্রহণযোগ্যতা ইসলামের শরীয়তের জায়গা থেকে নাই। ফাইনালি আমি আরো দুটো পয়েন্ট, সেটা হলো যে একটা হলো যে এলজিবিটি মুভমেন্ট বা এই টাইপের যারা আছে এদের কাজটাই হলো যে তারা কামনা বাসনাটাকে পরিচয় বানায় ফেলে। যে আমার কামনা এটা, আমার পরিচয় এটা, আমি এই কাজটা করি, অথবা অতএব আমার পরিচয় এটা। সো এটা আসলে ইসলামের সাথে পুরোপুরিভাবে সাংঘর্ষিক। এটা কখনো মানুষের পরিচয় হইতে পারে না। মানুষের পরিচয় হলো প্রথমত সে আল্লাহর বান্দা, সে স্বীকার করুক বা না করুক, সে আল্লাহর গোলাম। দ্বিতীয়ত সে মুমিন অথবা কাফের। এই দুটো হলো তার প্রথম মৌলিক পরিচয়। এরপরে আরো সাইড পরিচয় আসে, তার গোত্র, কবিলা, মানে অঞ্চল, এটসেট্রা এটসেট্রা। কিন্তু সে যৌন আকাঙ্ক্ষার ভিত্তিতে, তার ফ্যান্টাসির ভিত্তিতে, তার মনের চাওয়ার ভিত্তিতে তার হোল জিনিসটা চেঞ্জ করে ফেলবে, এটার কোনো বেসিস, এটা কোনো জিনিস, এটা ইসলামে আসলে একেবারে গ্রহণযোগ্য না। এবং আরেকটা বিষয় যেটা স্পেসিফিক্যালি ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে ট্রান্সজেন্ডারিজমের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো যে তারা বেসিক্যালি রিয়ালিটিকে রিডিফাইন করতে চায়, রাইট? হোমোসেক্সুয়াল যারা আছে তারা হলো মানে সমকামীদের আন্দোলন বৈধতা দিতে চায়, সামাজিকীকরণ করতে চায়। ট্রান্সজেন্ডার এক ধাপ আগায়ে রিয়ালিটিকে রিডিফাইন করতে চায়, যে নারী কি এটা সে চেঞ্জ করে ফেলবে, এই জিনিসটাই সে বদলায় ফেলতে চায়। পুরুষ কি এই জিনিসটাই সে বদলায় ফেলতে চায়, রাইট? সো তাদের ব্যাপারটা একটা এরকম যে আমি যদি একটা পুরুষকে নারী বলি, সে মনে হয় নারী হয়ে গেল, মানে আমি বললাম সেটা হয়ে গেল। এটা তো আসলে তাদের মানুষের ক্ষমতা নাই এটা করার। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ক্ষমতা। আল্লাহ সুবহানাহু বলছেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন তখন সেটা হয়ে যায়। মানুষ যখন বলে তখন সেটা হয় না। মানুষ যখন কথা বলে তখন শব্দ হয়, রাইট? আল্লাহ যখন বলেন তখন নতুন বাস্তবতা তৈরি হয়। তো দুটো আসলে কোনো তুলনা হয় না। মানুষ জাস্ট বাস্তবতাকে ডেসক্রাইব করতে পারে, যেটা তার সামনে আছে, এর বেশি সে কিছু করতে পারে না। কিন্তু এই জিনিসটা মানে এই ট্রান্সজেন্ডার মতবাদ যেটা আছে, তারা এই জিনিসটা করতে চায়, তারা নতুন একটা কনস্ট্রাকশন অফ রিয়ালিটি চায়। তো আলটিমেটলি
এটা হলো কোনোভাবেই আসলে এটা মানে ইসলামের দিক থেকে এটা কোনোভাবেই জাস্টিফাই করা আসলে সম্ভব না, রাদার এটা অনেকগুলো লেভেলে মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। আচ্ছা, আমরা তো মোটামুটি ১ ঘন্টা হিট করলাম। আমি আর একটা প্রশ্ন করি, তার আগে একটা কমেন্ট করি। কমেন্টটা হচ্ছে, ওদের যেই ওয়ার্ল্ড ভিউ, সেটার সাথে আমরা ইসলামের ওয়ার্ল্ড ভিউ অনেক ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, তুমি যেভাবে এক্সপ্লেন করছো। বাট ইভেন তো আমরা যদি আসলে ইসলামের সাথে কম্পেয়ার নাও করি, তাদের ওয়ার্ল্ড ভিউটা কোয়াইট ইনকনসিস্টেন্ট ইন ইন দ্য সেন্স, ফর এক্সাম্পল, যেই আলোচনাটা একটু আগে আমরা করলাম, যে তারা যে রাইট চায়, তারা আসলে একটা এক্সট্রা রাইট চায়, স্পেশাল প্রিভিলেজ চায়। মানে একটা ছেলে যদি বলে যে আমি মেয়েদের টয়লেটে ঢুকবো, এন্ট্রি ডিনাইড, কিন্তু ট্রান্সজেন্ডার যদি বলে তার কিন্তু এন্ট্রিটা আছে। আই মিন, একটা নর্মাল ছেলে তার সমস্ত রাইট আছে, কিন্তু ওই রাইটটা নাই, বাট একটা ট্রান্সজেন্ডার ওই রাইটটাও আছে, এবং মেনি রাইটস লাইক দিস। সো তারা যে আসলে এন্ড অফ দ্য ডে ইকুয়ালিটি চাচ্ছে, সেটা আসলে এক্সিস্ট করে না, বা তারা আসলে এন্ড অফ দ্য ডে একটা গ্রুপকে প্রিভিলেজ দিচ্ছে। প্লাস আরেক সেন্সে বলা যায়, ফর এক্সাম্পল, যে একটা ছোট্ট একটা গোষ্ঠীকে রাইট দেওয়ার নামে তারা আসলে মেজরিটির উপরে সেটাকে জোর করে চাপাই দিচ্ছে। এটাও তাদের যেই মূল অবজেক্টিভ বা মাকসাদ, এটার এগেনস্টে যায়। সো উইদাউট কম্পেয়ারিং টু ইসলাম, তাদের সেকুলার লিবারাল ওয়ার্ল্ড ভিউর মধ্যে, আই মিন, there are a lot of inconsistencies, এবং তারা কন্টিনিউয়াসলি তাদের পজিশনটাকে চেঞ্জ করে, গোলপোস্ট চেঞ্জ করে, তাদের এই কনসিস্টেন্সি বা সুডো কনসিস্টেন্সি বজায় রাখার জন্য, যেটা আসলে ইন রিয়েলিটি পসিবল না। যাক, আমি শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, আমরা যেহেতু মুসলিম ওয়ার্ল্ডে, মুসলিম দেশে আছি, আমরা এই রিয়েলিটি ফেস করতে গিয়ে অনেকেই বুঝতে পারতেছি যে এটা একটা কম্প্রোমাইজিং সিচুয়েশন আমরা আছি, আমরা পুরোপুরি পারতেছি না, এরকম একটা গ্লোবাল একটা এজেন্ডা থেকে এদেরকে পুশ করা হচ্ছে। আবার আমাদের ইসলামও জিনিসটা পছন্দ না, আমি নিজেও তো পছন্দ করি না, মুসলিমরা অনেকে মনে করে। সো হাউ অ্যাবাউট একটা মিডল গ্রাউন্ডে আসা যায় কিনা, যে আমরা ইসলাম, মানে যারা ধার্মিক মুসলিমস, অনেকে জিনিসটাকে এভাবে ফ্রেম করে যে তারা একদম স্পেস দিতে চায় না, ওয়ারেজ গ্লোবাল এজেন্ডাগুলো তারা প্রমোট করতেছে এলজিবিটি কিউ গোষ্ঠীকে, তাদেরকে রাইট দিতে যাচ্ছে। এটা যদি আমরা পছন্দ করি না, বাট তাদেরকে একটা স্পেস দিতে হয়, বিকজ স্পেস যদি না দেওয়া হয়, দেন এই যারা আছে এলজিবিটি কিউ, তাদের নানা রকমের প্রবলেম হতে পারে, ক্রাইসিস হতে পারে, লাইক ডিপ্রেশন, অ্যাংজাইটি, সো অ্যান্ড সো। সো ক্যান বি মিডল গ্রাউন্ড বিটুইন দিস টু, যে আমরা কিছুটা স্পেস দিলাম, যদি আমরা তো পছন্দ করি না, বাট ফর দ্য সেক অফ, মানে, ফেয়ারনেস অর সামথিং এলস। হ্যাঁ, এটা আসলে বেসিক্যালি একদম স্ট্যান্ডার্ড কনজারভেটিভ পজিশন। আমেরিকার কনজারভেটিভদের পজিশনটা বেসিক্যালি এরকম ছিল। তো এই পজিশনটার মূল প্রবলেমটা হলো যে প্রথমত এটা এক্সট্রিমলি ইনকনসিস্টেন্ট, দ্বিতীয়ত এটা এক্সট্রিমলি ইনএফেক্টিভ, এবং এটা আনপ্রিন্সিপলড। ঠিক আছে? সো এটা ইনকনসিস্টেন্ট কেন? প্রথম কথা হলো যে দেখো, যে যারা বলে যে আমি ঠিক আছে এলজিবিটির রাইটস মেনে নিলাম, আমি এটা পছন্দ করি না, বা তাদের কিছু রাইটস দিতে হবে, কিছু রাইটস মানলাম, ওয়েস্টে হয়তো বা তাদের 10টা রাইটস দেয়, আমরা বাংলাদেশে আপাতত 3টা দিলাম। এটা যদি সে বলে, তখন প্রশ্নটা হবে যে যেই জায়গা থেকে, যেই তত্ত্বগুলো থেকে এই বিষয়গুলো আসতেছে, সেটা অনুযায়ী সেক্সুয়াল ওরিয়েন্টেশন শুধুমাত্র লেসবিয়ান, বাইসেক্সুয়াল এর মধ্যে সীমাবদ্ধ না। দেয়ার আর আদার সেক্সুয়াল ওরিয়েন্টেশনস, রাইট? যারা এই তত্ত্বগুলো বানাইছে তাদের কথা থেকে এটা প্রমাণিত। অ্যালফ্রেড কিনজি, জন মানি, বা পুরো সেক্সোলজির পুরো মানে নতুন গত 50-60 বছর, 70 বছরে যা যা হয়েছে, সবাই এটা একমত যে দেয়ার আর আদার সেক্সুয়াল ওরিয়েন্টেশনস। সো ফর এক্সাম্পল ইনসেস্ট, অথবা বিসিআরএটি, পশুকাম অথবা অজাচার। তো এখন প্রশ্নটা হবে যে তুমি এদের এটা মানবা না কেন? তুমি কি এদের এটা মানবা কিনা? তুমি এখন যদি অত্যাচারের জন্য বাংলাদেশে কোনো মুভমেন্ট শুরু হয়, কিছু মানুষ এরকম বের হয়ে আসে এবং তারা বলে ঠিক আছে আমরা সব ধরনের প্রিকশন নিব, এবং এটা তো পসিবল প্রিকশন নেওয়া, এবং কারো কোনো ক্ষতি হবে না, আমরা পরস্পর সম্মতির ভিত্তিতে করব, আমরা মাইনরিটি, আমরা আমাদের অধিকার দরকার, তখন কি তুমি এটা মেনে নিবা কিনা? একই যুক্তি তখন তুমি দিবা কিনা? তুমি দেখবা যে এদের ম্যাক্সিমাম, আমি বলবো যে 99.99% তখন বলবে যে না, আমরা এটা মানবো না। কিন্তু তখন হলো কেন মানবা না? কারণ একই যুক্তি তো এখানেও তখন খাটবে। একমাত্র পার্থক্য হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন এলজিবিটিটাকে মেনে নিছে, আর সে এখন ইনসেস্টটাকে মানে নাই। এর বাইরে আর তো কোনো পার্থক্য নাই। সো বেসিক্যালি তুমি কি করতেছো, যে তুমি ওয়েস্টের তাকলিদ করতেছো। সো তুমি এই জায়গায় ইনকনসিস্টেন্ট। 2 নম্বর ইনকনসিস্টেন্সি হলো যে আমি যদি কোনো কিছু অন্যায় মনে করি বা খারাপ মনে করি, আমি সেটা লিগালিটি আসলে দিতে পারি না। মানে যে জিনিসটা খারাপ, আলটিমেটলি একটা লিগালিটি দেওয়া, ওই অর্থে দেওয়া সম্ভব না। আমি যখন এটাকে বৈধতা দিচ্ছি, তার মানেই হলো আমি এটার খারাপত্ব অনেক কমায় নিয়ে আসছি। আমি মনে করছি এটা সমাজে চলতে পারে, এবং এটা সমাজের মানুষকে বোঝানো যেতে পারে। সো এটা হলো আরেকটা কথা। 3 নম্বর পয়েন্টটা হলো যে আমি কেন বলতেছি এটা আসলে আলটিমেটলি ইনএফেক্টিভ। কারণটা হলো যে
যারা এগুলোর বিরোধিতা করে তারা মূলত এই টাইপের কিছু কথাবার্তা বলে যে ঠিক আছে ওয়েস্টের সোশ্যাল রিয়ালিটি একরকম, তারা নানা রকম প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তাদের কৃষ্টি কালচার এরকম জিনিসপত্র একরকম, আমাদের দেশে ব্যাপারটা এরকম না, আমরা মুসলিম মেজরিটি কান্ট্রি, তাই আমাদের জন্য এটা আসলে জোর করে চাপাই দেওয়া ঠিক হবে না এটসেট্রা। তো এখানে যে কেউ সেটা বলতে পারে যে ঠিক আছে এগুলো তো ডেমোগ্রাফির প্রশ্ন, তাই না? এই ডেমোগ্রাফি চেঞ্জ হলে কি হবে তখন? এবং এই কথাটা অ্যাকচুয়ালি বাংলাদেশে বলা হয়েছে ব্র্যাকের জন্য যখন আন্দোলন চলতেছিল, লাইক ব্র্যাকের স্টুডেন্টরা যারা নেগোশিয়েট করতে গেছিল, যারা আন্দোলন করছিল, তারা কিন্তু এসে বলছে যে আমাদেরকে, সেখানে একজন যারা ব্র্যাকের স্টাফ অথবা অফিসার হোয়াটএভার, সে যেমন বলতেছিল যে ঠিক আছে তোমরা বলতেছো যে এটা আমাদের সমাজের মূল্যবোধের সাথে যায় না, আমাদের অধিকাংশ মানুষ পছন্দ করে না, যদি করে এটা যদি বদলা যায় তখন তোমরা কি করবা? কারণ এটা তো আমরা দেখছি যে ওয়েস্টেও তো আজকে থেকে 60 বছর আগে এটার প্রতি জনমত ছিল অনেক কম, কিন্তু তারপরে কি হয়েছে, যখনই এটা সমাজে লিগ্যালাইজেশন হচ্ছে বা আস্তে আস্তে লিগ্যালাইজেশনের দিকে যাচ্ছে এবং এটাকে সমাজে মেনে নেওয়া হচ্ছে, তখন সমাজের ওই মেন্টালিটি চেঞ্জ করবে। সো এই ডেমোগ্রাফি উইল চেঞ্জ। সো আমি যদি এখন এইটা মেনে নেই, আমি যদি আজকে থেকে 3টা অধিকার দিই, তার মানে হলো আলটিমেটলি এটা 10টা অধিকার হবে। এটা বাস্তবতা, এটা স্লিপারি স্লোপ ফ্যালাসি না, এটা বাস্তবতা, এটা একটা প্যাটার্ন যেটা মানে কনসিস্টেন্টলি হোল্ড করে। পৃথিবীর যে দেশেই এটা হয়েছে, প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে, কোনো রোল ওভার নাই, প্রতিটা ক্ষেত্রে এটাই হয়েছে। কাজেই এটা একটা আনপ্রিন্সিপল অবস্থান, তুমি যদি এই অবস্থান নাও, তুমি বেসিক্যালি লিবারেলরা আজকে যেটা বলতেছে কনজারভেটিভরা 10 বছর পর একই কথা বলে, কথা হলো এরকম। সো আলটিমেটলি এইটার কোনো আসলে রেজাল্ট নাই। অ্যান্ড ফাইনালি এই পুরো জিনিসটা আসলে সেকুলার পজিশন, এটা সেকুলারিজম একদম মূল বক্তব্য যেটা, সেটা হলো এটা। যদি অ্যালাউ করেন তানভীর ভাই, জাস্ট একটু এডিশন, আমার মনে হয় অলওয়েজ আমাদের যেটা উচিত সেটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করা। কারণ যদি ওই ফার্স্ট লেয়ারে আমরা বাদ দিয়ে যদি অনেক নিচের লেয়ারে চলে যায়, তাহলে ছোটোখাটো ব্যাটেলেই আমরা এনার্জিটা নষ্ট করবো। কিন্তু আমাদের স্টে করা উচিত একবারে ফার্স্ট লেভেলে। মানে আমার একটা জিনিস মনে হয় যে, মনে করেন সূরা আল কাফিরুন আমরা পড়ে থাকি, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। যেখানে একটা টাইমে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রস্তাব নিয়েছিলেন। সেই টাইমে মুসলমানরা মাইনরিটি ছিল, খুবই উইক ছিল। তো এনি প্রস্তাব আমাদের কমন সেন্সে হয়তো বলতে পারি আমরা যে হ্যাঁ এটা তো ইটস আ গুড স্টেপ। প্রস্তাবটা ছিল যে হে নবী, আপনি আমাদের লাত ওজ্জা এবং এইসব দেবতাদের 1 বছর ইবাদত করেন, আর নেক্সট ইয়ারে আমরা হচ্ছে আপনার আল্লাহর ইবাদত করব। তো আমরা একটা মিলেমিশে একটা সুন্দর একটা সলিউশনে আসবো। কিন্তু যদিও ইসলাম তখন উইক ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফান্ডামেন্টাল ইস্যুটাতে আর ছাড় দেননি, বললেন যে লা আবুদু মা তা'বুদুন, হতে পারে না। এবং সূরাটা এন্ড হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের একটা দিন আছে, আমাদের একটা দিন আছে। ওই জন্য আমাদের মনে হয় খুব ফান্ডামেন্টাল জিনিসে আমাদের আলোচনা করতে হবে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হিউম্যান বিইং। সে হচ্ছে আবদ। এবং আমরা যদি হিউম্যান ক্রিয়েশনের স্টোরিতে যাই, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইভেন্ট অফ হিউম্যান হিস্ট্রি, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। এবং আমি আপনাদেরকে শুরুতে একটা আয়াত বললাম যে যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পাঠিয়েছেন উইথ দ্য গাইডেন্স, যে কিভাবে চললে এই হিউম্যান বিইংসটা কাজ করবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং অ্যাজ এ সোসাইটি, এই মেশিনটা চলবে। এবং ইটস লাইক এ ম্যানুয়াল, তাই না? এই ম্যানুয়ালটাই আমাদের মেনে নিতে হবে। ওই জন্য দেখা গেছে যে এইটার বাইরে যখন ফেলো হিউম্যান বিইংসরা নিজেদের জন্য একটা সলিউশন করতে চায়, দেখা যাবে কোনো না কোনো জায়গাতে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। মনে করেন একটা বাকেট একটা জায়গাতে ফুটা আছে, আবার ওটা বন্ধ করতে চায় আরেকটা জায়গাতে লিক হওয়া শুরু হয়েছে। সো ইট ইজ অ্যান এন্ডলেস হবে। ওই জন্য যেই দিন, আমি মনে করি যেই দিন মডার্নিজমরা ডিক্লেয়ার দিয়েছে নিটশে যে গড ইজ ডেড, নেক্সট ডেতে হিউম্যান ইজ ডেড অ্যাজ ওয়েল। গড ইজ ডেড, তো এটাই তো নিটশের সেই ফেমাস কোট, তাই না? তারপরের দিন থেকেই হিউম্যান ইজ ডেড, কারণ মানুষ তো উইদাউট গড থাকতে পারে না। ওই জন্য আমরা দেখতে যাচ্ছি যেমন মানে ফাস্ট ডাউনফল হচ্ছে এই পোস্ট মডার্নিজম, যেটা যে আপনার কিছু ধরতে পারে, নাথিং ইজ সলিড, সব কিছুই এখন আস্তে আস্তে লিকুইড ফর্মে চলে যাচ্ছে এবং নেক্সট স্টেজ হবে গ্যাসিয়াস ফর্মে। ওই জন্য এখন আপনারা শুনছেন ট্রান্সহিউম্যানিজম কনসেপ্ট, ফর এক্সাম্পল। হোয়াট ইজ ট্রান্সহিউম্যানিজম? মানে এলজিবিটি কি বা ট্রান্সজেন্ডারিজম বা এলজিবিটি কিউ এর পরে একটা প্লাস সাইন অ্যাড করছে। এই প্লাস সাইন মানে হচ্ছে ওকে, আমরা এখন আরও অনেক কিছু সামনের দিকে যাচ্ছে। ওই জন্য ইভেন কিছু ওয়েবসাইটে আমি দেখেছিলাম 70+ ডেফিনিশন আছে এবং সবগুলোরই একটা নাম দিয়েছে। একজন যদি কুকুর বলে, মনে করে যে আমি কুকুর হয়ে গেলাম টুমরো, তারও একটা নাম হয়তো আছে। এরকমভাবে ইট ইজ নেভার এন্ডিং প্রসেস। ওই জন্য আমি মনে হয় যে আলহামদুলিল্লাহ আমাদের যে ম্যানুয়ালটা আছে, আসিফ আনান ভাই যেগুলো বলছিলেন, মানে
আই জাস্ট স্টার্টেড টু কোট যে প্রত্যেকটার পিছনে দেখা যায় যে কোরআন হ্যাজ এ সে। ওই জন্য আমি বলছিলাম শুরুতেই যে কোরআন যে কত ভ্যালুয়েবল, যে এইসব সব কিছুতে যদি আমরা সেইভাবে এখন হয়তো আলোচনা করার স্কোপ নাই যে এইসব আয়াতগুলা, কিন্তু জাস্ট আমি দুই একটা আয়াত থ্রো করব। মনে করেন যে আপনার শুআয়ব আলাইহিসসালামের যে ঘটনাটা, তাদের যে প্রবলেমটা ছিল ফাইন্যান্সিয়াল সেক্টরে, তারা ক্লিয়ারলি শোয়েবকে বলেছিল আউ আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, হে শোয়েব তুমি কে, আমাদের টাকা আমরা যেভাবে খরচ করবো তোমার কি আছে যে তুমি আমাদেরকে এসে ডিকটেট করছো যে আমার এই হিউম্যান ফ্রিডম। এই যে দেখেন, এই সেম কথাটা অনেক সময় মনে করে দিস ইজ আ নিউ প্রোডাক্ট না, কিন্তু এই শোয়েব আলাইহিস সালামের সময় ছিল। সো আউ আন্নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, যা খুশি আমরা তা করব। কিন্তু না, আমাদের যে ডেফিনিশন ইজ আব্দ মানে যে তুমি যা খুশি তা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে গাইডেন্স দিয়েছে ওইটা আমাদের ভালোর জন্য। ওই জন্য কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে যখন আত্মহত্যার কথা বললেন যে তোমরা সুইসাইড করো না, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরা নিসার 29 নম্বর আয়াতে কি বললেন আল্লাহ, যে তোমরা তোমাদের নিজেদেরকে আত্মহত্যা করো না, কারণ কি, ইন্নাহু কানা বিকুম রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে খুবই মার্সিফুল। তার মানে আল্লাহ আমাদের ভালো চান। এনি লেজিসলেশন, এনি নিয়ম ইসলামের এগুলো আমাদের ভালো চান। আল্লাহ জানেন যে দেয়ার ইজ আ মেল এবং ফিমেল, এবং তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারাল অ্যাট্রাকশন করেছেন এবং একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন যেটাকে ম্যারেজ বলা হয়, এবং এটা থেকে এই প্রোজেনিটা তৈরি হয়। এইভাবেই শুরু হয়েছে আদম এবং হাওয়া, এবং পুরা হিউম্যান পপুলেশনটা স্প্রেড করেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে সূরা নিসার শুরুতে বলেছেন, যেটা আমাদের খতিবদেরকে অ্যাডভাইস করা হয় যে তোমরা জুমার দিন এটা দিয়ে শুরু করো, জুমার খুতবা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আমরা সবাই শুনে থাকি, তাই না, যে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডেফিনিশনটা করেছেন। আমরা এখন যেটা দেখছি এলজিবিটিকিউ, এগুলো সব অ্যান্টি হিউম্যান, অ্যান্টি প্রোজেনি, অ্যান্টি হিউম্যান পপুলেশন। এই জন্য এটা আমাদের খুবই জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে যখন লূত আলাইহিস সালামের স্টোরিগুলো বারবার বিভিন্ন ইনসিডেন্টসে পড়েছেন, এগুলো আমাদের স্টাডি করা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। একটা জায়গাতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাম তাদের যেই আইডিওলজি ইন টার্মস অফ ম্যান টু ম্যান যে রিলেশনশিপটা হোমোসেক্সুয়াল, সেটাকে লূত আলাইহিস সালাম খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসক্রাইব করলেন, আলা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন। সাকরা ওয়ার্ডটা ইউজ করলেন, এবং সাকরা মানে হচ্ছে কি মাতাল। তারা মাতাল ছিল না, মদ খায়নি, কিন্তু তাদের এই বিহেভিয়ারটা মানে হচ্ছে তাদের আকলটা আর কাজ করছে না। তখনই তো আমরা বলি যে মদ কেন হারাম করা হয়েছে, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বড় একটা গিফট দিয়েছেন যেটাকে আকল বলা হয়, এই আকলটা এই লূত আলাইহিস সালাম তাদের এই বিহেভিয়ারে এই আকলটাকে পুরা অকেজো করে তুলেছে। কাজেই এই এলজিবিটিকিউ এর যদি তাদের ফিলোসফি বা তাদের দেখেন, ইটস অ্যান্টি সায়েন্স ইভেন। ওই জন্য ব্যাক টু আমি জাহিদের যেই এটা করছিলাম, যে কিছু কিছু সিডো সায়েন্স, কিছু রিসার্চের কথা বলে, যেটা একটু ডিপে গেলে দেখবেন যে কিছুই নাই, কোনো অস্তিত্বই নাই। আবার আরেক ব্রাঞ্চ যারা ইসলামিক কথা নিয়ে বলেন, যেটা জাহিদের মেন কোয়েশ্চেন ছিল, ওই জাহিদের কোয়েশ্চেন ছিল আমার একটা হাদিস মনে পড়লো, মানে বুখারী শরীফের একটা হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, এটা 5590 নম্বর হাদিস, যে আমার উম্মতের ভিতরে একটা টাইম আসবে যে তারা জিনাকে হালাল করবে, হারির যেটা হচ্ছে সিল্ক ওইটাকে হালাল করবে, খামর যেটা হচ্ছে ইনটক্সিকেশন বা মদ এটাকে হালাল করবে, এবং মায়াজ এবং মিউজিককে হালাল করে দিবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এরকম খারাপ আলেম বা যাদের ব্যাড ইন্টেনশন আছে, যারা, এটা তো ইটস আ ভেরি ওয়েল নোন, এটা হচ্ছে মাগদুবে আলাইহিম নিয়ে যখন আমরা দোয়া করি গায়রুল মাগদুবে আলাইহিম, এটা একটা ক্যাটাগরি অফ পিপল যাদের উপরে আল্লাহর গজব। সো এই ট্র্যাকে গেলে অফকোর্স অনেক ফতোয়াই এইভাবে শোনা যাবে। কাজেই উই হ্যাভ টু স্টিক টু দি ফান্ডামেন্টাল। সরি একটু টাইম নিয়ে নিয়েছি। ব্যাক টু ইউ জিম তানভীর ভাই। আচ্ছা, আমি আসিফ কি বলবো, এনিথিং আমরা হয়তো ডিসকাশনে মিস করে থাকতে পারি যেটা ইউ থিঙ্ক যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট শেয়ার করা, দেন আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব। আসিফের হাতেই আবার ফ্লোর ব্যাক করলাম। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, ডক্টর আব্দুল বাকি কথাগুলো বলছেন, এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এই আমি যে কথাগুলো বলছি এগুলো হয়তোবা সবার জন্য হয়তোবা ফলো করা পসিবল না, বা সবার জন্য আসলে দরকারও নাই এত কিছু বোঝা, কিন্তু সবার জন্য ওই কথাগুলো বোঝা দরকার। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে আমাদের যে কথাগুলো বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন, অতটুকু যদি কেউ বুঝে ইখলাসের সাথে, এটা ইনশাআল্লাহ যথেষ্ট। এগুলো থেকে বের হয়ে যদি সে মনে করে যে যিনি দুনিয়ার সৃষ্টিকর্তা তার চাইতে আধুনিক ওয়েস্ট এগুলো ভালো বুঝছে, ওর থেকে আসলে কিছু নেওয়া দরকার, ভালোটা একটু নেই, এই সেই, তখন এটা খুব বেশি বড় পসিবিলিটি আছে যে সে এটা করতে গিয়ে আসলে মানে ফলটার করবে, এবং এটাই হয় অধিকাংশ ক্ষেত্রে, এটাই হয়। সো ওটা সেফার, বা ওটাই উচিত, ওটাই উত্তম, নো ডাউট। এটাই আসলে আমাদের বোঝা দরকার। এতটুকু ইজিলি যদি মানুষ বোঝে, ইটস এনাফ, আর কিছু আসলে বোঝার দরকার নেই। বাস্তবতা হলো যে এই পুরো জিনিসটা আলটিমেটলি এটার রেজাল্টটা কি,
এই আলটিমেটলি এই রেজাল্টটা হলো হিউম্যান সিভিলাইজেশনের জন্য বেসিক্যালি একটা ডিজাস্টার, যেটা আমরা এখন দেখতেছি। এবং এটা আমরা হয়তোবা মানে একটা ট্রেন যখন ক্র্যাশ করে বা একটা গাড়ি যখন ক্র্যাশ করে বা একটা প্লেন যখন ক্র্যাশ করে, যে ভেতর আছে সে হয়তো অনেক পরে জিনিসটা বুঝতে পারে, এটা হইতেই পারে, রাইট? যে চালাচ্ছে সে হয়তো আগে বুঝে, কিন্তু সব যাত্রী কিন্তু এটা বুঝে না। তা আমাদের ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে যে এই সিভিলাইজেশন ইজ ক্র্যাশিং ব্যাড, বাট আমরা আসলে এটা হয়তো বুঝতে পারতেছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে সাময়িক যে ব্যাপারগুলো আছে, আরে জোস, টিকটক আসছে, এই আসছে, এই আইসে, অনেক কিছু আসছে, বাট আলটিমেটলি এটার ট্রেজেক্টরিটা কোন দিকে যাচ্ছে এটা আসলে আমরা ভেবে চিন্তা ভাবনা করি না। সো মানুষ যখন রব্বুল আলামিনকে প্রত্যাখ্যান করে, সে যখন আখিরাতকে প্রত্যাখ্যান করে, এই যে মানে একটা দুনিয়া সেন্ট্রিজম যেটা, এটা যখন সে করে, এবং সে যখন মানে এই আধুনিকতা মানুষকে যখন দেবতা বানানোর একটা মানে প্রতিশ্রুতি দেয় যে তুমি সবকিছু, এটা আলটিমেটলি কি করে? এটা আলটিমেটলি মানুষকে পশুর চেয়েও খারাপ বানায় ফেলে। মানে সে না মানুষ থাকে না সে পশু থাকে, সে দুইটার সবচেয়ে বাজে একটা মিক্সে পরিণত হয়, যেটা আমাদের হয়েছে বা আরো বেশি আরো হচ্ছে। মানে আমাদের বলতে বোঝাচ্ছি বর্তমান আধুনিক সভ্যতায়। এবং বেসিক্যালি সে যখন হিদায়াত থেকে গোমরাহ হয়ে যায় এবং নিজের আকলকে সে তার মানে এই বানায় নেয়, আফরাইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া, সে যখন তার হাওয়াকে তার ইলাহ বানায় নেয়, তখন আলটিমেটলি সেটা তাকে একদম নিকৃষ্ট একটা পর্যায়ে নিয়ে যায়, যেটার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো বা যেটার একটা ম্যানিফেস্টেশন হলো এই আধুনিক বিকৃতির যে আন্দোলনগুলো আছে সেটা। ঠিক আছে? মানুষ মনুষ্যত্ব ছাড়াই যাওয়ার চিন্তা করতে গিয়ে আমরা মানে নিজেদেরকে মনুষ্যত্বের চেয়ে নিচে নামায় ফেলছি। এইটা আর কি আধুনিক আমাদের অবস্থা। সো এই ব্যাপারটা বোঝা একটা ১ নাম্বার বিষয়। আর দ্বিতীয় পয়েন্টটা হলো যে তাদের রেটরিক গুলা এবং তাদের স্ট্র্যাটেজি গুলা, এটার ব্যাপারে সতর্ক হওয়া। এটা নেসেসারি না যে আমি তার সাথে তর্ক করে সবকিছু তাকে হারাবো, রাইট? এটা সবাই পারবে না, এটা সবার জন্য না। বাট এখানে যে হাত সাফাই আছে এটা বোঝা। সুন্দর সুন্দর একটা কথা অনেক মানুষ বলে, রাইট? ক্যানভাসের যখন কিছু বিক্রি করে নীলক্ষেতের মোড়ে অথবা বাসের মধ্যে উঠে, সে কিন্তু অনেক কিছু বলে যে এটা দিয়ে এটা হবে, সেটা হবে, সর্বরোগের ঔষধ, এই সেই হ্যান ত্যান। তো ওই কথা শুনে যদি আমরা কিনতে থাকি, আলটিমেটলি কিন্তু আমরা হারবো, রাইট? এটা বোঝে মানুষ। তো এই বিষয়গুলো সেটা তাদের ক্যানভাসের বক্তব্য আর ক্যানভাসের প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। সিমিলারলি ওরা যে রেটরিক বলে, ওরা যে অধিকারের কাপড় পরে এটা সামনে আনতেছে আর এটার বাস্তবতা, এটার মধ্যে অনেক তফাৎ আছে। তো এই ব্যাপারগুলো একটু বোঝা, অ্যাটলিস্ট এইটা বোঝা ক্যানভাসের সব কথার ভুল আমি হয়তো ধরতে পারি না, সে হলো একটা তথ্য দিল, সেই তথ্যের ভুল হয়তো আমি ধরতে পারবো না, স্বাভাবিক এটা, এত কিছু মুখস্থ করে তো আমি বাইর হই নাই। কিন্তু আমি জানি এতটুকু এইটা বুঝি যে ক্যানভাসের একটা টেন্ডেন্সি আছে এক্সাজারেশন করার এবং ফলস ইনফরমেশন দেওয়ার এবং রেটরিক্যাল গেম খেলার। এই বিষয়টা যেন আমি বুঝি, কারণ এরাও আলটিমেটলি এই কাজটাই করতেছে। মানে প্রশ্ন আমি একটা করি, যারা ওয়েস্টে আমরা জানি কনজারভেটিভ গ্রুপগুলা এলজিবিটি কিউ কে অপোজ করে, আমরা মুসলিমরাও মুসলিম ল্যান্ডে এলজিবিটি কে অপোজ করি। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আস? আমাদের বিরোধিতা আর ওদের বিরোধিতার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? প্রথম পয়েন্টটা হলো যে ওয়েস্টের কনজারভেটিভরা যে পয়েন্টগুলো আমি মৌলিক যে পয়েন্টগুলো বললাম, অটোনমি এবং রাইটস ডক্ট্রিন, বেসিক্যালি প্রগ্রেস, এটা অনেকাংশে মেনে নেয়। সবাই না, বাট বিশাল অংশ, মেজরিটি তাদের এটা মেনে নেয়। স্পেসিফিক্যালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অর্থোডক্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, রাশিয়ান অর্থোডক্সের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, গ্রিক অর্থোডক্সের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট। এটা হলো ১ নম্বর বিষয়। ২ নম্বর হলো কনজারভেটিভদের পুরো স্টিকটা মানে তাদের পুরো বেসিক ব্যাপারটাই হইলো যে তারা কনজার্ভ করতে চায় কিছু একটা। সো দেয়ার ইজ এ পয়েন্ট ইন টাইম, মানে কোনো একটা নির্দিষ্ট টাইম সময়ে বা কোনো একটা নির্দিষ্ট সামাজিক অবস্থাকে তারা সুরক্ষা করতে চায় বা সেখানে ফেরত যেতে চায়, রাইট? সো এইটা আসলে তাদের কিন্তু এটাকে মানে ওই অর্থে কোনো পজিটিভ ভিশন নাই। পজিটিভ বলতে ইতিবাচক বোঝাচ্ছি না, এটা বাংলা ওয়ার্ডটা আমার মাথায় আসতেছে না। মানে এটা কোনো পজিটিভ ভিশন কিন্তু এখানে নাই। সে বেসিক্যালি এগুলো হবে না, আমি এখানে ফেরত যেতে যাচ্ছি, মানে আমরা ১৯৫০-এর দশকে ফেরত যাই, এই টাইপের একটা অবস্থা আর কি অনেকটা তাদেরটা। ইসলামের অবস্থান তো এগুলো কোনোটাই না। ইসলামের অবস্থানটা হলো যে আমরা আকাইদি ভাবে আমরা ওয়ার্ল্ড ভিউ বলতে পারি, বাট পয়েন্ট আসলে আকাইদি ভাবে আমরা তোমার এই মৌলিক পয়েন্টগুলো বিশ্বাস করতেছি না, রাইট? ওয়েস্টের কিন্তু বড় একটা অংশ, ক্রিশ্চিয়ানদের বড় একটা অংশ, ইভেন পোপের রিসেন্ট বক্তব্য আছে কিন্তু, লাইক গত মাসে সম্ভবত বক্তব্যটা, সেখানে তারা কিন্তু ওভারঅল হোমোসেক্সুয়ালিটিকে মোর অর লেস মেনে নিছে। এটা যে সিন, এই জায়গা থেকে আসলে অনেক দূর সরে আসছে, বা মাত্রার ক্ষেত্রে অনেক দূর সরে আসছে। তা আমাদের ক্ষেত্রে ব্যাপারটা তো এটা না, আমরা ওই জায়গা থেকে বিষয়টা মানি না, এবং আমরা বলি যে এই রাইটস এর পুরা যে বক্তব্য এবং এই অটোনমির বক্তব্য বা এই ওভারঅল এই পুরো জিনিসটি আমরা আসলে স্বীকার করি না। এটা হলো আমাদের মত পার্থক্যের জায়গা। এবং যেটা বারবার দেখা যায় যে ওয়েস্টের ক্রিশ্চিয়ানিটি বেসিক্যালি লিবারেলিজম, সেকুলার লিবারেলিজম ইটসেলফ ক্রিশ্চিয়ানিটি থেকে বের হয়ে আসছে, আবার ক্রিশ্চিয়ানিটি আবার এটার প্রভাবে নিজের মানে অন্যরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। মানে ক্রিশ্চিয়ানিটি ব্যাপকভাবে এটা দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তো এই জন্য তাদের ওই পিওর ক্রিশ্চিয়ান পজিশন আসলে ভাই পাওয়া যায় না তাদের মধ্যে। পার্থক্যগুলো আমার কাছে মনে হয় এরকম আর কি। আল্লাহু আলাম। আমার একটা প্রশ্ন ছিল, আপনার যে বই আসিফ আদনান ভাই অবক্ষয়কাল, এটার সম্বন্ধে আমাদেরকে জানাবেন। আমি পার্টিকুলারলি এটা পড়িনি, মানে এটার
মেন যে সাবজেক্টটা, আই নো যে এটার ভিতরে এলজিবিটি কি সম্পর্কে আছে, বাট ওভারঅলভাবে যদি কয়েক মিনিটে আপনি এটা দিতে পারেন একটা ওভারভিউ যেটার কন্টেন্ট সম্পর্কে। আচ্ছা, হ্যাঁ, বেসিক্যালি অবক্ষয়কালের পুরো গোলটা হলো এই আলোচনাটা করা, যে আলোচনাটা আমরা করলাম ওয়ার্ল্ড ভিউর সাথে কোন জায়গায় মত পার্থক্য এবং তাদের বেসিক্যালি ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ এই দুটোর তুলনা করা এবং মৌলিকভাবে পার্থক্যগুলো কোথায় এবং কেন তাদের পজিশনটা আমরা আমাদের জন্য এটা আমরা অপোজ করি, খুব স্ট্রংলি অপোজ করি, সিস্টেম্যাটিক্যালি সেটা দাঁড় করানো। বাট এটার আগে বইটার 3টা পার্ট আছে আর কি বেসিক্যালি। প্রথম পার্টটা হলো হোমোসেক্সুয়াল মুভমেন্ট যেটা বা সমকামী আন্দোলন, সেটার হিস্ট্রিটা দেখানো। সেটার প্রায় অলমোস্ট 150-160 বছরের একটা হিস্ট্রি আছে, যেটা কিভাবে ধাপে ধাপে এই পর্যায়ে আসলো এই আলোচনাটা করা, মানে একটা জিনিওলজিক্যাল একটা অ্যাপ্রোচের মতো। বাট এটা অনেকটা পপ নন ফিকশন স্টাইলে লেখা বা চেষ্টা করা লেখার। এর উদ্দেশ্যটা হলো যে কোনো কিছু কিভাবে ডেভেলপ করছে এটা যদি আমরা মানে হিস্ট্রি হিসেবে পড়ি, তত্ত্ব না, তখন অনেক কিছু বোঝা আসলে ইজিয়ার হয়। আমি নিজে দেখছি যে এটা রিলেট করা ইজিয়ার হয়। আচ্ছা, এইভাবে তারা করছে, এই সিচুয়েশনে এই কৌশল তৈরি হয়েছিল, পরবর্তীতে এটা এখন বর্তমানে এভাবে ব্যবহার হচ্ছে, এভাবে আর কি। সো ফার্স্ট পার্টটাতে এই হিস্ট্রিটা আনা হয়েছে এবং তাদের স্ট্র্যাটেজিগুলা, তারা যে ধরনের কৌশলগুলো ব্যবহার করে। ফর এক্সাম্পল আমি যেমন বললাম যে তারা কোর্ট কেসে কি ধরনের লিগাল স্ট্র্যাটেজি নিছে, কিভাবে পরে ওটা আন্দোলনের কৌশলে পরিণত হয়েছে, অধিকারের কথা বলা, কনস্টিটিউশনাল রাইটসের কথা বলা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। পাশাপাশি তাদের মিডিয়া ট্যাকটিক যেগুলো হয়, তাদের ল্যাঙ্গুয়েজ গেম যেগুলো আছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। অ্যান্ড এগুলো কিভাবে একজন মুসলিম কাউন্টার করবে বা মুসলিম কিভাবে এই ব্যাপারে তার চিন্তাটা প্রপারলি অ্যালাইন করবে, এইটা নিয়ে আলোচনা আছে। এটা হলো বইয়ের ফার্স্ট পার্ট, যেটা হলো হোমোসেক্সুয়ালিটি নিয়ে। সেকেন্ড পার্টটা হলো ট্রান্সজেন্ডারিজম নিয়ে, এবং ট্রান্সজেন্ডারিজমের ডিটেইল একটা হিস্ট্রি দেওয়া। কারণ ট্রান্সজেন্ডারিজম এটা আসলে এখন ট্রান্সজেন্ডারিজম বলা হচ্ছে, বাট ইনিশিয়ালি এটা নাম ছিল ট্রান্সসেক্সুয়ালিজম, রাইট? এটা 100 বছরের বেশি আগে এই জিনিসটা আসলে একটা মুভমেন্ট শুরু হয়েছিল মূলত ডাক্তারদের মধ্যে, রাইট? স্পেসিফিক কিছু ডাক্তারদের মধ্যে। সো ওই জিনিসটা এবং কিভাবে এটা ধাপে ধাপে ডেভেলপ করছে, কিভাবে এটার মধ্যে কিছু একাডেমিক আসছে, কিভাবে এটার মধ্যে ফেমিনিজমের প্রভাব পড়ছে, কিভাবে এটার মধ্যে সমকামী আন্দোলনের প্রভাব পড়ছে, এই আলোচনাটা ওখানে করা হয়েছে। এবং এই ট্রান্সজেন্ডারের ব্যাপারটা যেহেতু একটা বাংলাদেশে বড় একটা সমস্যা দেখা দিচ্ছে, কিভাবে তাদের এই যুক্তিগুলো আনপ্যাক করতে হয়, প্রবলেমটাইজ করতে হয় এবং অ্যান্সার দেওয়া সম্ভব, সেই জিনিসগুলো এখানে আর কি আলোচনা হয়েছে। পাশাপাশি যেটা করা হয়েছে সেটা হলো, একজন ভাই যেমন এখানে আমি কোয়েশ্চেন করতে দেখলাম যে কেন তারা এটা এত পাগল হয়ে প্রমোট করতেছে ওয়েস্ট, রাইট? সো এই ধরনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আসছে এবং তারা কিভাবে এটা প্রমোট করে, একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক যে আছে, এটা ফাইন্যান্সটা কিভাবে হয়, এটা অন দ্য গ্রাউন্ড কিভাবে কাজ করে, কি কি ট্যাকটিক তারা ইউজ করে স্টেট লেভেলে, এনজিওদের মাধ্যমে, এটসেট্রা এটসেট্রা, এই সব কিছু ডিটেইলে এখানে আছে। তারপরে অ্যাডিশনালি বাংলাদেশে এলজিবিটি এজেন্ডা, যেটা নিয়ে আপনাদের একটা পডকাস্টে আপনারা আলোচনা করছিলেন, জিমের যে পডকাস্টটা ছিল, যে বাংলাদেশে তারা কি করছে, ওই আলোচনা, ওটা আমার একটা বড় আলোচনা ছিল অনেক, ওইটার একটা ভার্সন এখানে আছে। এটা হলো সেকেন্ড পার্ট। আর থার্ড পার্ট তো বললাম, সেটা হলো এই যে ওয়ার্ল্ড ভিউ। ফাইনালি যেটা, যেখান থেকে বইয়ের নামটা অবক্ষয়কাল, সেটা হলো যে আমার প্রপোজাল হলো বা আমার প্রস্তাবনা হলো যে ইবনু খালদুন বা এই ধরনের যে ওলামা আছেন এবং বর্তমানে একাডেমিক আছেন, তারা বলেন যে সভ্যতার বিভিন্ন পর্যায়ে থাকে। যারা এই সাইক্লিক্যাল থিওরিতে বিশ্বাস করেন তারা বা পজিশন নেন, তারা বলেন যে সভ্যতার বিভিন্ন স্টেজেস থাকে, রাইট? এবং প্রত্যেকটা সভ্যতা এক স্টেজে গিয়ে ডেকাডেন্সের দিকে চলে যায়, এজ অফ ডেকাডেন্স। সো আমার প্রস্তাবনা হলো যে আধুনিক মডার্ন সিভিলাইজেশন এখন এজ অফ ডেকাডেন্সের মধ্যে আছে, এবং এই যে এলজিবিটি সম্পর্কিত এই পুরো আলোচনা বা পুরা বাস্তবতা, এটা হলো এই অবক্ষয় কালের একটা সাইন, এই এজ অফ ডেকাডেন্সের একটা ম্যানিফেস্টেশন। এবং এটা আলটিমেটলি আরো বাড়তে থাকবে, যেটা আপনি বললেন যে ট্রান্সহিউম্যানিজম বলেন, ইনসেস্ট বলেন, বিসিয়ালিটি বলেন, সবই আলটিমেটলি আসবে। অলরেডি আমরা এগুলো দেখতেছি, এগুলো নিয়ে কিন্তু অলরেডি লেখালেখি আছে, আলোচনা আছে, এটসেট্রা আছে। সো আমার ফাইনাল প্রস্তাবনা হলো যে ওভারঅল ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ ইন দ্য ফেজ অফ কোল্যাপস, রাইট? মানে কোল্যাপসের আগে হলো এজ অফ ডেকাডেন্স, তারপর হলো কোল্যাপস। সো এটা পেনাল্টিমেট স্টেজে আছে, বাট আমরা বুঝতেছি না, কারণ অবভিয়াসলি মানে আমরা যখন এটার মধ্যে থাকবো এটা বোঝা তো আসলে যাবে না। আমরা লং টার্ম ট্রেন্ড দেখা কঠিন, তখন আমাদের সামনে যে আছে সেটাই দেখি। তো ওই জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা আমরা বুঝি এবং এইখানে এটা স্মরণ করে দেওয়া, কোরআনের কথা স্মরণ করে দেওয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লার কথা স্মরণ করে দেওয়া, এইটা হলো বইয়ের লাস্টে যে এন্ডিং, সেটা আর কি। সো বেসিক্যালি আমার গোল ছিল যে এইটা রিলেটেড যতগুলা ভুল ধারণা মানুষের মধ্যে আছে, অথবা এমন কিছু আর্গুমেন্ট আছে মানুষ জানে ভুল, বাট সে আসলে জানে না কিভাবে অ্যাড্রেস করতে হবে, অথবা এটার ওভারঅল হিস্ট্রি, স্ট্র্যাটেজি, এই যে আমি বললাম যে ক্যানভাসের যেগুলো বলে, এগুলো যেন অ্যাটলিস্ট আমি বুঝি যে আসলে তার মধ্যে মিথ্যা বলার টেন্ডেন্সি আছে। এই বিষয়গুলো
একটা মলাটের মধ্যে আনা, যাতে করে কেউ যদি আর কিছু না পড়ার সুযোগ পায়, অ্যাটলিস্ট এটা পড়ে সে যেন এই ওভারঅল ফিতনাটা সম্পর্কে জানে এবং ইসলামের অবস্থানটা বুঝে। ও রাইট, সরি, ইসলামের অবস্থান কি এবং ইসলামের অবস্থানের ব্যাপারে যে ভুল তথ্য দেওয়া হয়, যেটা জাহিদ ভাই বলতেছিলেন, এইগুলাও একটা আলাদা চ্যাপ্টার করে ওখানে অ্যাড্রেস করা হয়েছে, এই আর কি। মাশাআল্লাহ। আপনার এই কথাতে লাস্টের যে পার্টটা, ইদানিং আমি একটু স্টাডি করছিলাম এই ওয়েস্টার্ন সোসাইটির ডিকাডেন্সটা কোরআনের কোথায় ইঙ্গিত আছে। সো ওয়ান অফ দ্য অ্যামেজিং থিংস আমি মানে যেটা আমার কাছে মনে হয়েছে সূরা রোম, মানে জাস্ট ফ্রম দ্য ভেরি নেম, রোম হচ্ছে রোমানদের সম্পর্কে যে সূরাটা, সূরাতুর রোম। এবং আমার মনে হয় এখন যে অ্যাঙ্গলো স্যাক্সন লেড যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যেটা আমেরিকা বা ইউরোপে শুরু হয়েছিল, এখন আমেরিকা মেবি ইটস ক্যারিং এটার অ্যাটলিস্ট দ্য হার্ড পাওয়ার বা মিলিটারি পাওয়ার। তো এইখানে আসলে বিভিন্ন ইন্ডিকেশন আমাকে অ্যামেজ করেছে যে সূরা রুমে যেগুলা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রো করেছেন, মানে জাস্ট ভেরি বিগিনিং, জাস্ট আমি একটা আয়াত বলছি জাস্ট টু গিভ হিন্টস, এটা এখন ডিটেলস বলার ইয়া না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন তারা জানে, মানে জাস্ট আপনি 7 নম্বর আয়াতেই পাবেন যে ইয়ালামুনা ওয়ালাকিন আকতারান নাসি লা ইয়ালামুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। তারা যে জিনিসটা জানে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানে এই ম্যাটেরিয়ালিজম, এই জাস্ট সারফেস কিছু ফর্ম, এটার পিছনে যে এই ট্রান্সেন্ডেন্ট হয়ে এই দুনিয়া থেকে চলে যায় যে আখিরাত একটা আছে, এইটা তারা জানে না। ওই জন্য আসলে যখন আপনি যেটা খুব ক্লিয়ারলি বললেন যে আপনার হিউম্যান সেন্ট্রিক যেই অ্যানথ্রোপোসেন্ট্রিক, এবং এটা বেসড মেবি ভেরিয়াস গ্রিক মিথোলজি, এইটাই হচ্ছে তাদের সম্বল আসলে। তো ওই জন্য এনি পার্সন এটা নিয়ে একটু চিন্তা করলে বুঝতে পারবে যে ওয়্যার ইট ইজ গোয়িং। এবং অ্যামেজিংলি সূরা ফাতিরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরার কথাটা বলেছেন, আকিম ওয়াজহাকা লিদ-দীন আল-কাইয়্যিম, তারপর ওখানে বলছেন ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। এই যে ফিতরাটা, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া থেকে শুরু করে পুরা মানে এই হিউম্যান হিস্ট্রিটাতে এইভাবেই তো এসেছে, তাই না? যে ফিতরাটা ইন টার্মস অফ মেন এবং ওমেনের যেই নর্মাল আমরা যেটাকে বলি হেটেরোসেক্সুয়াল যে রিলেশনটা। সো আমি অলওয়েজ এনকারেজ করব আপনাদেরকে সূরা রুমটা ওই লেন্সে আবার ফ্রেশভাবে রিসাইড করা। সূরা রুম দেখবেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুই এখানে থ্রো করছেন। জাহিদের মনে হয় কোনো প্রশ্ন ছিল? মানে আমি যেটা শুনে বুঝলাম যে এটা কোনোভাবেই পারমিসেবল করার কোনো ওয়েই নাই, যাকেই ধরে আনুক কোনো ওয়ে নাই, বিলিয়ন বিলিয়ন টাকা ঢালুক কোনো ওয়ে নাই। আপনার এরা আসলে জিনিসগুলো রিপ্রেজেন্ট করে যে একটা সুইডিশ একটা ব্যান্ড ছিল, পপ ব্যান্ড বেসিক্যালি, একটা গান আছে আই হ্যাভ এ ড্রিম, পরে ওয়েস্ট লাইফ করছিল, এখানে একটা লাইন ছিল লিরিকে যে আই বিলিভ ইন এঞ্জেলস সামথিং গুড ইন এভরিথিং আই সি, মানে ভালো কিছু নাও, এটা বুঝাইতে যাচ্ছে যে এইটাই দেখো, আমি ভালো কিছুই দেখি, ঠিক আছে? তো এই এলজিবিটি কি এদের থেকেও মানে এরা একটা ইয়া করতে চায় যে এদের থেকে ভালো কিছু নাও, এরা এদের মতো থাকুক, খারাপ যেটা বাদ দাও, এই ধরনের মেন্টালিটি আমি দেখছি। কারণ আমাদের তো ওই সেমিনার টেমিনার হইতো, এইসব গানও ছেড়ে দিত, আই বিলিভ ইন এঞ্জেল সামথিং গুড ইন এভরিথিং আই সি। তো যাই হোক, আমি আর মানে আমার এখানে কিছু অ্যাড করার নেই, মাশাআল্লাহ যথেষ্ট ইনপুট দেওয়া হয়েছে। আমি কোশ্চেন অ্যান্সার সেশনে যেতে যাচ্ছিলাম, তো আমি কি কোশ্চেনগুলো নিতে পারি এখন? জি জি প্লিজ। ওকে, এখানে এক ভাই কোশ্চেন করছে যে অনেকে একটা প্রশ্ন করে থাকে যে এই পারভার্সন প্রমোট করার ক্ষেত্রে ওদের আসলে উদ্দেশ্যটা কি, এত মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, এর পিছনে উদ্দেশ্যটা কি? এটার সাথে রিলেটেড এই সেম আরেকটা কোশ্চেন, সেম টাইপের, এই এজেন্ডাটা বাস্তবায়ন করলে ওদের লাভটা কি? সারা দুনিয়ার সব মানুষ যদি সমকামী হয়ে যায়, এতে লাভ কার কিংবা কি লাভ? আচ্ছা, এটা একটা কোশ্চেন। আচ্ছা, এটা হলো প্রথম কথা হলো যে সারা দুনিয়ার সব মানুষ এটা হয়ে যাবে, এটা আসলে ওদের গোল না। ওরা জানে এটা হবে না, ওরা চায় সারা দুনিয়ার সব এটা মেনে নিক। এটা হলো একটা জিনিস। কেন তারা এটা চাচ্ছে, এটার আসলে মাল্টিফ্যাসেটেড একটা বিষয় আর কি। এটার বিভিন্ন দিক আছে। তো এটার কিছু দিক একটু সিম্পলার, কিছু দিক হয়তো একটু ডিপার। প্রথম একটা বিষয় হলো যে একটা কারণ হলো এটা তাদের যে ওয়ার্ল্ড ভিউ, এটার সাথে যুক্ত, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে ব্যক্তি স্বাধীনতা, অধিকার, প্রগ্রেস, এই ব্যাপারগুলো কিন্তু তাদের মৌলিক বিশ্বাসের সাথে যুক্ত। এগুলোর মধ্য দিয়ে কিন্তু এই মানে বিকৃতির আলাপগুলো আসতেছে, তাই না? আমরা তো পুরো আলোচনা এটা নিয়েই করলাম। যখন এটা মধ্য থেকে এটা আসে, সে কিন্তু এটা সরাইতে পারে না, তাই না? বরং তার মনে হয় যে হ্যাঁ, এটা তো আমার অবস্থানের সাথে কনসিস্টেন্ট, এই বিষয়টা আছে। অর্থাৎ তাদের ওয়ার্ল্ড ভিউটাই আলটিমেটলি, বা তাদের আকিদাটা, সহজভাবে বলি, তাদের আকিদাটাই মানে এমনি ছেড়ে দিলে, গিভেন এনাফ টাইম, এটা আসলে এই ধরনের জিনিসপত্র তৈরি করবে। এটা হলো একটা বিষয়। কারণ আকিদা কিন্তু বাস্তবতা তৈরি করে। মানে একটা মানুষ কি ধরনের আকিদায় বিশ্বাস করে, সেটা আলটিমেটলি ওই সমাজ, তাদের সৃষ্টি, তাদের শিল্প, তাদের কাজকর্ম, সবকিছুর মধ্যে দিয়ে আসলে ম্যানিফেস্টেড হয়।
সিমিলারলি তাদের যে ওয়ার্ল্ড ভিউ আছে এই বিকৃতিটা সেটাই সেই বিকৃত ওয়ার্ল্ড ভিউর একটা ম্যানিফেস্টেশন। এটা হলো একটা জিনিস। 2 নম্বর বিষয়টা হলো যে এটার একটা ক্যাপিটালিস্ট অ্যাঙ্গেল আছে, এটার সাথে একটা হিউজ নেটওয়ার্ক যুক্ত আছে যেখানে বিশাল বিশাল ডোনার্স আছে, মানে বিলিয়নিয়ার বা ইভেন মানে মানে মেগা বিলিয়নিয়ার্স, এবং বিলিয়নিয়ারদের এরা ইনফ্লুয়েন্স করতেছে পলিটিশিয়ানদের, এরা ইনফ্লুয়েন্স করতেছে থিঙ্ক ট্যাঙ্কদের, তারপর টাকা যাচ্ছে এনজিওদের কাছে, ইন্টারন্যাশনাল এনজিওর কাছে, ইন্টারন্যাশনাল এনজিও থেকে এগুলো যাচ্ছে লোকাল এনজিওর কাছে, সেই টাকাটা বাংলাদেশে আপনারা দেখতেছেন ওই বন্ধু সোশ্যাল বলেন বা ব্র্যাক এদের কাছে আসতেছে আলটিমেটলি। এবং এটার সাথে ব্যবসায়িক একটা অ্যাঙ্গেলও আছে স্পেসিফিক্যালি ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে, কারণ ট্রান্সজেন্ডারের সাথে এটা আসলে খুব ভালো বিজনেস। যারা ট্রান্সজেন্ডার তারা আসলে সারা জীবনের জন্য রোগী, এবং এগুলো ভেরি এক্সপেন্সিভ আসলে। সো এই বিষয়টা আছে। আরেকটা ব্যাপার হলো যে আমরা জানি যে এখন সবাই বলতেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড কোল্ড ওয়ার চলতেছে, রাইট? আমেরিকার সাথে চায়না বা আমেরিকার সাথে চায়না রাশিয়া ব্লকের। আগের কোল্ড ওয়ারে আমেরিকার কিছু কালচারাল উইপেন্স ছিল, যেমন রাশিয়ার একটা আদর্শ ছিল, রাইট? রাশিয়ানদের একটা আদর্শ ছিল, সেটা হলো যে কমিউনিজম। সিমিলারলি আমেরিকা তার একটা আদর্শ ছিল, সেটা হলো তার ক্যাপিটালিজম এবং লিবারাল ডেমোক্রেসি। তো এটাকে তারা খুব সিম্পল ভাবে প্রেজেন্ট করা, মানুষ তো এত কিছু বুঝবে না, মানুষের কাছে খুব সিম্পল ভাবে প্রেজেন্ট করা হয়তো কিভাবে আমেরিকান ড্রিম, আমেরিকান লাইফ, রাইট? কোকা কোলা, ম্যাকডোনাল্ডস, রক এন্ড রোল, মজা করো, এই করো সেই করো, এগুলো দিয়ে, রাইট? সো এটা ছিল তাদের ওভারঅল যে আদর্শ বা সেটার একটা কালচারাল ম্যানিফেস্টেশন, এটা হিসেবে তারা ইউজ করতো। তো একইভাবে বর্তমান কোল্ড ওয়ারে আমেরিকা এলজিবিটি কে তাদের প্রধান সাংস্কৃতিক হাতিয়ার এবং পণ্য হিসেবে গ্রহণ করছে, যে আমেরিকা ফ্রিডম দেবে, এবং এর চেয়ে বড় ফ্রিডম আর কি হবে, রাইট? এই জন্য তারা এটা তাদের পুরো রাষ্ট্রীয় শক্তি হিসেবে ব্যবহার করে এটা প্রমোট করতেছে। সো এটা সেকেন্ড কোল্ড ওয়ারে তাদের যে কালচারাল অ্যাসপেক্ট আছে বা কালচারাল প্রোডাক্ট আছে, কালচারাল এক্সপোর্ট আছে, এটা তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কালচারাল এক্সপোর্ট, তারা এটা এক্সপোর্ট করতে চায়। আরেকটা বিষয় হলো যেটা বললাম, ওই যে বিলিয়নিয়াররা টাকা দেয়, এই বিলিয়নিয়াররা কেন টাকা দেয়? কারণ তারা আকিদাগতভাবে এটা ভালো মনে করে, ঠিক আছে? এটা হলো একদম মানে সারফেস লেভেলের কথা বললাম। এরপর আমরা এখানে আরো কিছু বলতে পারি, যেমন কোরআনের ক্ষেত্রে ডক্টর আব্দুল বাকি বলতেছিলেন যে আল্লাহ বলছেন যে তারা উন্মত্ত হয়ে গেছিল, এবং আল্লাহ সুবহানাহু কোরআনে বলছেন যে যখন লূত আলাইহিস সালাম এটার বিরোধিতা করতেছিলেন এবং তার অনুসারীরা, তখন তারা বলছিল যে এরা তো আসলে বের করে দাও, এদেরকে এখান থেকে বের করে দাও, কারণ এরা তো আসলে বেশি পবিত্র হতে চায়, ঠিক আছে না? মানে যারা বিকৃতি নেশার মধ্যে থাকে, মানে তাদের মনস্তত্ত্বটা এমন যে তারা তাদের বিরোধিতা মানতে পারে না, অন্যদেরকেও তারা নিজেদের মতো বানাইতে চায়। এটা কমে লুতের ঘটনা থেকে স্পষ্ট, রাইট? এবং এটা পশ্চিমের মধ্যেও দেখা যায়, সে অন্যকেও তো আমার তার মতো বানাইতে চায়, এটার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। আরেকটা ব্যাপার হলো যে কোরআনে মূসা আলাইহিস সালামের দোয়া আছে সূরা ইউনূসে, যে আল্লাহ উনি বলতেছেন যে আল্লাহ আপনি ফিরআউনকে এত কিছু দিবেন, ফিরআউন এবং তার মানে তার পরিষদ যারা আছে, মানে ফিরআউনের লোকজনকে এত কিছু আপনি দিয়েছেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার এগুলো তারা কি জন্য ইউজ করতেছে? এগুলো তারা ইউজ করতেছে মানুষকে আপনার পথ থেকে বিচ্যুত করতে, রাইট? তো সিমিলার জিনিসটা এখনো হবে না, এটা তো ধরে নেওয়ার কোনো কারণ নেই। যে জিনিসটা মুসা আলাইহিস সালাম ফিরআউনের ব্যাপারে বলতেছে, বর্তমানে ফিরআউনরাও একই কাজ করে। তারা তাদের যে ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাদেরকে দুনিয়াতে, সেগুলো তারা ব্যবহার করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করার জন্য। এটা হলো আরেকটা দিক। আরো একটা দিক হতে পারে, আল্লাহ ভালো জানেন এটা, কিন্তু আমরা জানি যে আমাদের হিস্ট্রিতে, হিউম্যান হিস্ট্রিতে ইবলিসের একটা সক্রিয় প্রভাব আছে বিভিন্ন সময়, রাইট? যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসতে বললেন, সেখানেও কিন্তু ওই পুরো ঘটনাতে ইবলিসের একটা রোল ছিল, আমরা জানি। নূহ আলাইহিস সালামের কওমের পূর্বপুরুষরা যখন শিরকে জড়ায় পড়লো, পৃথিবীতে যখন প্রথমবার শিরক আসলো, সেটার পিছনে ইবলিসের একটা ভূমিকা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে আমরা এটা জানি। তারপরে আমরা সিরা থেকে জানি যে কুরাইশরা যখন দারুন নাদওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাসাসিনেট করার প্ল্যান করলো, গুপ্ত হত্যা করা হবে, তখন সেখানে সিরাতে বলা হয়েছে যে সেখানে ইবলিস আসছিল একটা এই নিয়ে। তারপরে বদরের দিন ইবলিস আসছিল, উস্কানি দিতে আসছিল। সো হিউম্যান হিস্ট্রিতে ইবলিসের একটা রোল আছে। সো এখানেও যে এরকম রোল থাকতে পারে, আল্লাহু আলাম। সো এইটা হলো একটা ওভারঅল ইজমালি অ্যান্সার। যারা এটা নিয়ে আরো ডিটেইল জানতে চান, স্পেসিফিকলি একটা কোয়েশ্চেন এটাও ছিল যে কারা এটা সাপোর্ট করে, আমি এটার আলাদা করে অ্যান্সারে যাচ্ছি না, এটা ডিটেইলে বইয়ে আলোচনায় আছে, আপনারা বইটা কিনে পড়তে পারেন অর ইবুক কিনতে পারেন, ইবুকটা আরো একটু চিপার, যেটা সুবিধা হয় সেখানে এটা ডিটেইল আলোচনা আছে, কারণ এটা আসলে লম্বা আলোচনা, ভেঙে ভেঙে দেখানো হয়েছে, এখানে বলাটা মুশকিল। কোন বইটা বললেন আসিফ আদনান ভাই? আই ডিডন্ট গেট ইট। অবক্ষয়কালেই আমার বইটাতেই। ও আচ্ছা আচ্ছা, সেম বইটাতে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, এখানে কি আরেকটা জিনিস হতে পারে, জাস্ট ইফ ইউ অ্যালাউ মি ফলো আপ হিসাবে, আমি কোনো জায়গাতে এরকম শুনেছি যে এটার পিছনে এবং মানে ডেমোগ্রাফিক অবজেক্টিভও আছে, মানে তারা বলছে যে ওয়ার্ল্ডের পপুলেশনটা অনেক বেড়ে গেছে, যারা ইউজলেস বা কারণ এটা হচ্ছে
রিসোর্সটাকে এখন ডিস্ট্রিবিউট করতে হচ্ছে। এখন যারা সমাজের লেটার্সে সিলিকন ভ্যালি বা এই ওয়েস্টার্ন লিবারাল যারা আছে, যে থ্রু এই মুভমেন্টটা তো অফকোর্স অ্যান্টি পপুলেশন, মানে পপুলেশনকে কমায় দেবে, যেহেতু ম্যারেজ হচ্ছে না, এবং সো দেয়ার উইল বি নেগেটিভ পপুলেশন গ্রোথ, এবং আস্তে আস্তে পপুলেশন ডিক্লাইন হবে, তখন রিসোর্সটা আরও মোর ইকুয়ালি করতে হবে। সো দেয়ার কুড বি দ্যাট ডাইমেনশন অ্যাজ ওয়েল, এই ডেমোগ্রাফিক ডাইমেনশনটা। ডেফিনেটলি। তবে এটা আমি বলবো যে এটা স্পেসিফিক্যালি এলজিবিটি না, এটা রাদার সেক্সুয়াল রেভলিউশন, যেটা বা ওভারঅল আচ্ছা। মানে সেক্সুয়ালিটির ব্যাপারে আমাদের মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে পার্সপেক্টিভ, এইটার সাথে বেশি, মানে সেক্সুয়াল রেভলিউশনের একটা অংশ আসলে এলজিবিটি এক অর্থে এটার সাথে যুক্ত। এবং এটাও কিছুটা ওখানে আলোচনা করা হয়েছে যে আলটিমেটলি যখন একটা সোসাইটিতে এই জিনিসপত্রগুলো বেড়ে যায়, মানে ওভারঅল মানে সেক্সুয়াল লিবার্টানিজম যখন বেড়ে যায় বা বেসিক্যালি এনিথিং গোস, এই মেন্টালিটি যখন চলে আসে, আলটিমেটলি ওইখানে প্রথমত রিপ্রোডাকশন কমে যায়, মানে জনসংখ্যা আস্তে আস্তে ওভার টাইম কমতে থাকে, এবং মানুষের মধ্যে নানা ধরনের প্রবলেম দেখা যায়, সোশ্যাল প্রবলেম দেখা যায়, এরকম জিনিসপত্র হতে পারে। সো এইটা একটা অ্যাসপেক্ট হইতে পারে, আল্লাহু আলম। এটা আরেকটা ব্যাপার আছে যে যারা তাদের সেক্সুয়ালিটির কাছে মানে স্লেভ হয়ে যায়, তাদের যৌনতার দাস হয়ে যায়, তাদের কন্ট্রোল করা খুব সোজা, কারণ খুব বেশি নাফসানিয়াতে এই মানুষকে আসলে খুব ইজিলি কন্ট্রোল করা যায়। সো ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা কথা আছে যে ইউ উইল ওন নাথিং অ্যান্ড ইউল বি হ্যাপি, তোমার কিছু থাকবে না, ইউল বি হ্যাপি, রাইট? সো এটা হতে পারে আপনি একটা পপুলেশনকে কোন পর্যায়ে এতটা ডোমেস্টিকেটেড করতে পারবেন যে মানে সে সবকিছু মেনে নিবে এত কিছু। সো এটার একটা ওয়ে হতে পারে এইটা, নট জাস্ট মানে এই সেক্সুয়াল ম্যাডনেস, ইভেন এই আমাদের এই ডিভাইস নিয়ে ম্যাডনেস, আমাদের অনলাইন নিয়ে ম্যাডনেস, টিকটক, অল অফ দিস থিংস, এই সব কিছু মানে মানুষ যখন কন্টিনিউসলি এগুলোতে ব্যস্ত, তখন কিন্তু সে অন্য কিছু দিয়ে চিন্তা করে না, অন্য কিছু তাকে মোটিভেট করে না, আদর্শ আকিদা মানে মানে নিজের চেয়ে হায়ার কিছু তখন তার কাছে আসলে ম্যাটার করে না। তো তাকে আসলে ডোমেস্টিকেট করা, নিয়ন্ত্রণ করা সোজা, তাকে তখন বলা যায় ইউল ওন নাথিং অ্যান্ড ইউল বি হ্যাপি। সো এটাও একটা এই হতে পারে, আল্লাহু আলম। জি জি জি, না থ্যাংক ইউ ভেরি মাচ। আই ক্যান সি যে প্রায় আমরা 1 ঘন্টা 50 মিনিট। জি জাহেদ, কোনো কুইক কোশ্চেন ছিল কি? একটা কোশ্চেন এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম্বারের আমানত কিভাবে রক্ষা করতে হবে? ইমাম সাহেবদের কিভাবে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করতে পারি? জেনারেলরা কিভাবে দাওয়াতি কাজে সফল হব? পশ্চিমা আগ্রাসন রোধে আমাদের করণীয় কি? অনেকগুলো কোশ্চেন একসাথে করছে। অনেক কোশ্চেন এবং বিগ এবং টপিক, এগুলো সব একটু অফ টপিক, বাট ব্রড কোয়েশ্চেন, এগুলো সব ব্রড কোয়েশ্চেন, এগুলো আসলে অ্যান্সার দিতে সময় লাগবে, এগুলা 10-20 নাম্বারের প্রশ্নগুলো। এটা নিয়ে একটা পডকাস্ট হতে পারে অ্যাকচুয়ালি, এই প্রশ্নটা নিয়ে। রাইট রাইট রাইট। আচ্ছা, আমাদের কাছে আরেকটা কোশ্চেন আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছিল। মাস্টারমাইন্ড সহ সচেতন সবাই জানে এটা একটা ক্যাটাস্ট্রোফ সিচুয়েশন তৈরি করবে, যদিও সাধারণ ও নির্বোধরা ফুটবলের মতো লাথি খেতে এই কোয়েশ্চেনটা ভাই আমি পড়ে ফেলছি, তো এটা অ্যান্সারটা আসলে চলে আসছে, বিশেষ করে ডক্টর আব্দুল বাকি যেইটা বলতেছিলেন ডেমোগ্রাফিক নিয়ে, এরপর আমি যেটা বললাম, তারপর এটা চলে আসছে, Exactly. মোটামুটি চলে আসছে এটা। হ্যাঁ, আমার মনে হয় ওভারঅল এটাও একটা ফিউচার টপিক হতে পারে, যেটা আমরা তো মোস্টলি ফোকাস করছি একটা সাইডে, কিন্তু আমার মনে হয় এই যে টেকনোলজি থ্রুতে মাইন্ড কন্ট্রোল বা পপুলেশন কন্ট্রোল বা আমাদের স্পেশালি যুবক সমাজে, আমার মনে হয় এটা ইটস সামথিং, একটা বড় ব্যাধি আমার মনে হয় হয়ে গেছে। এবং ইনশাআল্লাহ যদি কোনো ফিউচারে এরকম স্কোপ আসে, হয়তো এগুলো নিয়েও আমরা আলোচনা করতে পারি। এখানে জিম ভাইয়ের কাছে একটা প্রশ্ন মনে হয় না? এটা পাস করে দিলাম, যদি আচ্ছা, ওকে, শিওর। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার মনে হয় আস্তে আস্তে আমরা কনক্লুশনে চলে যাই। আচ্ছা, আরেকটা, উড ইউ প্লিজ আনসার মাই কোশ্চেন? প্রবলেম তো আমরা বুঝলাম, বাট এটার আলটিমেট সলিউশন কি? ইফ ইটস খলিফা, দেন হাউ শুড উই এস্টাবলিশ ইট? হোয়াট ইজ দি কারেক্ট প্রসেস? ওরে বাবা, এটা তো মনে হইতেছে আরো অনেক বড় কোশ্চেন, কিন্তু এটা কে নিবে? এটা একটা বড় কোয়েশ্চেন। আমি বলি এটা, আমি যতটুকু ব্রিফে বলা যায় আমি বলি একটা একটা করে পুরো জিনিসটা। অবভিয়াসলি এটার আলটিমেট সলিউশন যদি আমরা বলি, ডেফিনেটলি এটা আলটিমেট পজিশন হলো শরিয়া, এটা করার। বাট এটার মানে এটা না যে এটার এই মুহূর্তে আমাদের কোনো সলিউশন নাই। এই মুহূর্তে এখনো আমাদের সলিউশন, আমরা কাজ করার স্কোপ আছে, আমাদের এটা সোশ্যালি এটার বিরোধিতা করার সুযোগ আছে, এবং আমরা দেখছি এটা ইফেক্টিভ হয়। জানুয়ারিতে, এই বছর জানুয়ারিতে এরকম নানা জিনিসপত্র ঘটছে। সো আমাদের উচিত মানে একটা মানে মূলনীতি আছে যে একটা জিনিস আমি যদি পুরো অর্জন করতে না পারি, আমি এটা পুরো ছেড়ে দিতে পারবো না। সো অবভিয়াসলি এটা সত্য যে শরিয়া ছাড়া আমরা এটা পুরোটা সলিউশন করতে পারবো না, বাট তার মানে এটা না যে আমরা কোনো কিছু এখন চেষ্টা করবো না। রাদার আমরা প্রত্যেকটা ইস্যু আসলে বলবো যে আলটিমেটলি শরিয়া আসলে এটা হবে, সো এটা নিয়ে কাজ করে কি হবে, এই টাইপের অ্যাপ্রোচটা হওয়া উচিত না। রাদার আমাদের চেষ্টা করা উচিত, অবশ্যই আমরা
শরিয়া আনা বা খিলাফা আলা মানহাজুন নবুয়া, এটা অবভিয়াসলি ডেফিনেটলি মূল এই হওয়া উচিত আমাদের সবার, বাট এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ যেন না হয়, ঠিক আছে? এটা করতে গিয়ে ওগুলা করা যাবে না, এটা পরে যেন না হয়, এটা একটা বড় বিষয়। আর খিলাফা এই করার আলটিমেট এই কি, এটা আসলে এখানে আলোচনা করার সুযোগ নেই, এটা বুক লেভেল ডিসকাশন, এটা হলো একটা। আর আমি পার্সোনালি যেটা বলবো সেটা হলো যে আমরা বর্তমানে আসি জিরোতে, উম্মা আসে জিরোতে এখন, রাইট? মানে উম্মার জিরো না, এক হয়তো বা হইতে পারে, একটা জায়গা আছে আলহামদুলিল্লাহ যেখানে শরিয়া কায়েম আছে, বাকি মনে করেন জিরোতে, সরি এক, 1/100। সো খিলাফা আলা মানহাজুন নবুয়া হলো 99 অর 100। সো 1 থেকে 1 লাফে আসলে কেউ 100তে যেতে পারবে না, এটা বেসিক লজিক, রাইট? এটা রিয়ালিটি, আমাদের এই বাস্তবতাগুলো বোঝা উচিত এবং আমাদের হিস্ট্রিতেও দেখা উচিত যে বিভিন্ন সময়ে যখন খিলাফা ফল করছে তখন আসলে কিভাবে উলামায়ে কেরাম এবং মুজাদ্দিদ যারা ছিলেন, উমারা যারা ছিলেন, তারা কিভাবে কাজ আগাইছেন। এবং এখানে আমরা দেখবো যে তারা আলটিমেটলি, ব্যাপারটা এমন হয় না যে কোনো এক জায়গায় এখানে হয়তো বা হবে এই জন্য আমরা এখানে কিছু করবো না, রাদার লোকালিও বিভিন্ন প্রচেষ্টা হয়েছে, আলটিমেটলি এই প্রচেষ্টাগুলো গিয়েই কনভার্জ করছে, তারপরে উম্মাহ সফলতা পাইছে। এবং এটা ইভেন সালাহউদ্দিন আল আইয়ুবীর যে সফলতা, ওটার মধ্যে আমরা দেখি, এটা সালাহউদ্দিনকে আমরা দেখি, বাট এর পেছে নুরুদ্দিন জিঙ্গি আছেন, শিরকু আছেন, এবং নাম না জানা আরো অনেকে আছেন যারা এই বিষয়গুলো নিয়ে ডিটেল হিস্ট্রি আলোচনা করছেন। তারা দেখাচ্ছেন একটা গ্রাম, একটা দুর্গ, এখানে লোকজন লোকাল রেজিস্ট্যান্স তৈরি করছে, যেগুলো পরে একজন সালাহউদ্দিনের উত্থানের মঞ্চ তৈরি করছে। সো এই ব্যাপারগুলো আর কি মাথায় রাখা। সো আমি বলবো যে অবশ্যই আপনারা শরিয়া কায়েম, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা কথা মাথায় রাখবেন, নো ডাউট। তবে এমন যেন না হয় যে এটা বলে আমি একটা কোপ করতেছি বা আমি একটা পাস করতেছি যে আমি এই কাজগুলো করব না। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিব আমি। That has to be the last one. না, এখানে বলছে একজন যে সাধারণ একজন মানুষ যদি সমকামিতার দ্বারা প্রভাবিত হয় তাহলে কিভাবে তাকে সেটা থেকে ফিরিয়ে আনা যায়? Solution আছে। এইটা আসলে একটা বিহেভিয়ারাল প্রবলেমের মতো, কারো যদি কোনো একটা পার্টিকুলার জিনিসের সমস্যা থাকে, যে কোনো গুনাহ, ঠিক আছে, যে কোনো ধরনের গুনাহ বা হারাম অ্যাক্টিভিটিতে যদি সে আসক্ত হয়, মানে মিউজিকের জায়গা থেকে চিন্তা করেন বা ড্রাগস ইউজ চিন্তা করেন বা জিনা চিন্তা করেন, যে কোনো কিছু চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি যেভাবে জিনিসটা অ্যাপ্রোচ করবেন এটা এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। এটা পার্টিকুলারলি এই ব্যাপারগুলো ভালো বলতে পারবে যারা এই ধরনের কাউন্সিলিং করান বা দাওয়া করেন, ঠিক আছে? কারণ এটা হলো ওয়ান টু ওয়ান লেভেলে, পার্সোনাল লেভেলে একজন মানুষকে কিভাবে বুঝাতে হয় সেটার, এটার কোনো ক্লিয়ার অ্যান্সার দেওয়াটা আসলে ডিফিকাল্ট, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সো ওই ধরনের কাউন্সিলিং বা এই ধরনের কাজ যারা করেন তাদের সাথে কথা বলাটা বেটার। এবং এটা সত্য যে এইখানে আসলে আমাদের অনেক বড় একটা গ্যাপ আছে, এই জিনিসপত্রগুলো আসলে আমাদের এইভাবে তৈরি হয় নাই। ওকে, আচ্ছা, এখানে মোহাম্মদ সরওয়ার হোসেন স্যার একটা কমেন্ট করছে, এটা পড়ি। ভালো আলোচনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেডিকেল সেক্টরে বিস্ময়কর ডেভেলপমেন্ট হচ্ছে, তাই ট্রান্সহিউম্যানিজমও একটা মোটিভেশন হচ্ছে ট্রান্সজেন্ডার মুভমেন্টের। এই কারণে জেন্ডার ও সেক্স আলাদা করা বর্তমান ট্রান্স মুভমেন্টের মেইন গোল মনে হচ্ছে। আচ্ছা, এটা উনি এটা নিয়ে মাঝে রেস করছিল, এই কারণে এটা নিলাম আমি। আচ্ছা, আই থিঙ্ক আমরা র্যাপ আপ করতে পারি, এটা বেশ জি, ইনশাআল্লাহ এটা লাস্টের কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন, এবং ইনশাআল্লাহ আমরা কন্ট্যাক্ট করব সারওয়ার হোসেন স্যারের সাথে, ইনশাআল্লাহ হয়তো ফিউচারে এগুলো নিয়ে আলোচনা করে যেতে পারি ইন আ ডিফারেন্ট পডকাস্ট। আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, ইফ এভরিবডি অ্যাগ্রিজ আমরা কনক্লুশনে চলে যাই। ইভেন আমি একটু রিলেট করতে চাই অ্যাজ এ কনক্লুশন এই লাস্ট কোশ্চেনটা, যে অ্যাজ এ সলিউশন আমি মনে করি যে ইবনুল কাইয়িমের যে আদ্দা ওয়াদ্দাওয়া অথবা আল জওয়াবুশ শাফি বিভিন্ন টাইটেলে আছে, আই বিলিভ এটা বাংলাতে ট্রান্সলেট হয়েছে অ্যাব্রিজ ফর্মে হলেও ইটস আ ভেরি হেল্পফুল বই, যে মেডিকেল সায়েন্স বা বিভিন্ন কাউন্সিলিং যে এরকম ট্রিটমেন্ট দেয়, ফর শিওর কোরআন নিজেই বলছে, একটা নিজেকে টাইটেল দিয়েছে যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। তো শিফা যেটা, এটা হচ্ছে কোরআনেরই একটা ক্যারেক্টার, এবং এটাই হাইলাইট করার চেষ্টা করেছেন ইবনুল কাইয়িম, যে এরকম টাইপের যেগুলো ডিজিজ, যেগুলো ভালোবাসার ডিজিজ, যেগুলো এরকম যেটা হয়তো ল্যাবে ধরা যায় না কোনো ব্লাড টেস্ট করে, এটা ডিজিজের কাছে আমাদের কোরআনে যেতে হবে। এবং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল থিং হচ্ছে দোয়া। কাজে আমরা ইনশাল্লাহ এই দোয়াটার ইফেক্ট স্পেশালি এরকম পার্টিকুলার কিছু কিছু টাইমে, লাইক শুক্রবারের লাস্ট আওয়ারে, এরকম ওইখানে 6টা টাইমের কথাও বলেছিলেন। আই উইল জাস্ট অ্যাডভাইস যে ইনশাআল্লাহ এই বইটা অনেকের, স্পেশালি আমাদের ভাই যেটা লাস্ট এই কোয়েশ্চেন করেছিলেন, আমার মনে হয় উইথ দ্যাট উই ক্যান কাম টু দ্য কনক্লুশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযা খায়ের দিন আমাদের আসিফ আন্নাল ভাইকে, জিম তানভীর ভাইকে, জাহিদুল হক ভাইকে এবং আপনাদের সবাইদেরকে যারা এখানে পার্টিসিপেট করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে অনেক ইম্পর্টেন্ট কথা আলোচনা এসেছে, আপনারা এটাকে আরও ফার্দার শেয়ার করবেন এবং ইনশাআল্লাহ
আমি রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ আসিফ আদনান ভাই, জিম তানভীর ভাই এবং আরও ইনশাআল্লাহ অন্য ভাইদেরকে আমরা ইনশাআল্লাহ ফিউচারে আরও এরকম সিমিলার পডকাস্ট, এবং আপনারাও সাজেস্ট করতে পারেন কি টপিকে আমরা আলোচনা করতে পারি ইন ফিউচার। তা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই কথাটা বলে আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।